আচ্ছা, তো তুই বললি তুই আমার শুনতে পাচ্ছিস ভালো। ওকে। আর ফোন তো ফোনে চার্জ আছে ভালো? হুম, ঠিক 76। আছে, ঠিক আছে, ঠিক আছে। অলরাইট, হেডফোনস মনে হচ্ছে লাগিয়ে নিয়েছিস। হ্যাঁ, লাগিয়ে নিয়েছিস। নোটবুক খুলে নিয়েছিস? আচ্ছা, খুলে না। আচ্ছা, ভিডিও ক্লিয়ার আছে স্ক্রিনে? হ্যাঁ। ঠিক আছে। তো এবার তাহলে আমি তোকে লাস্ট ক্লাসে বোধহয় কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম এর কারেকশনের উপরে। আচ্ছা। হ্যাঁ, একটা করেছি বাট বাকিটা কনফিউজ করছি, বুঝতে পারছি না। এটাও একটু কনফিউজিং ছিল, এটা তাও করেছি। ঠিক আছে, বাকিগুলো তাহলে কি কোনটা কোয়েশ্চেন নাম্বার 3 কি? কোয়েশ্চেন নাম্বার 3টা করেছি। বাকিগুলো কেমন লাগছে মানে বুঝতে পারছি আচ্ছা, না। ঠিক আছে, এটাও কোয়েশ্চেন হালকা নাম্বার। ছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা কাজ কর। তুই আমাকে হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 3 যেটা করেছিস সেটা তুই তাহলে আমাকে একটু বল যে কোয়েশ্চেন নাম্বার 3 তে তুই কি করেছিস। নাকি পাঠিয়ে দেবো? একটাই তো করেছিস। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তুই মিলিয়ে নে না, কোনো অসুবিধা নেই। তুই আচ্ছা, পাঠাতে ঠিক তুই আছে। পাঠাতেও পারিস। আমি তোর একটা অ্যাসাইনমেন্ট ক্লাসরুমে বানিয়ে রেখেছি। ও, তো এই যে এইটা, এটা তুই যখন তোর ক্যাম স্ক্যানার দিয়ে বা যে কোনো একটা অ্যাপ তুই যখন শেয়ার করতে চাবি তখন তুই এখানে পাবি। তুই চাইলে ওটাই করে আচ্ছা, দে, বেস্ট হয়। ঠিক আছে। তুই জাস্ট ফোনটার জাস্ট অ্যাপ সুইচ কর, তাহলেই হবে। তুই আমার কথা শুনতে পাবি। হুম, হুম, হুম। তুলে নে। এই পার্টিকুলার অ্যাসাইনমেন্টের আন্ডারে অ্যাড করিস হোমওয়ার্ক অফ 04 আচ্ছা, 12 20। ঠিক আছে। আর কিছু আছে কিনা? না, আর কিছু নেই। আচ্ছা, এটা সাইন, এটা আমি মার্কটা দিলাম। এখানে কিন্তু দুটো পাবি তুই, 06 10 10 পাবি, ওটা নয়। লাস্ট ক্লাসের 04। ডেটটা। হ্যাঁ, হ্যাঁ। 04, হ্যাঁ, লাস্ট ক্লাসের ডেটটা। হয়ে গেছে, সাবমিট করে দিই। করে দিস? আচ্ছা। আচ্ছা, একটাই ছিল নাকি? হ্যাঁ, একটা পেজেই তো ছিল না। আচ্ছা, একটা পেজে সবগুলো আছে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, দেখে নিচ্ছি আমি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3 আছে, তো কোয়েশ্চেন নাম্বার 3 এর তাহলে একটা কাজ করি। জুম ইন, বাস, ঠিক আছে। আর একটু ছোট। হ্যাঁ, বাস, ঠিক আছে। এ কাটলাম। এটা পাশে রাখি, দেখি কি করছিস। হুম। আচ্ছা, তো প্রাইভেটটা ভুল নয়। প্রাইভেট তুই এখানে দিতে, অ্যাকচুয়ালি প্রাইভেট দিলে, হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রাইভেট লেখা যায় না। হ্যাঁ, ঠিকই করেছিস, সেটা ঠিকই আছে, ঠিকই আছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই। হুম। আমি যদি তোকে ক্লাসের নামটা ক্যাপিটালে লিখতে বলি, দ্যাট ইজ মিয়ারলি আ কনভেনশন। সেইভাবে নামটা লেখা উচিত। বাট তুই যদি তোর ক্লাসের নাম ক্যাপিটালে নাও দিস, তুই যদি সব স্মল লেটারেও দিস, তাহলেও হুম। তোর প্রোগ্রাম কম্পাইল করবে। ঠিক আছে? আচ্ছা। তো এটার একটা এক্সাম্পল তোকে দেখিয়ে দিই। তো ফর এক্সাম্পল, জাস্ট একটু দাঁড়া। আমি এখানে ব্লুজেটা খুলি, বা ব্লুজেটার জায়গায় আমি এখানে জাস্ট পাখিটা অনলাইন, আচ্ছা, খুলে গেছে। রিসেন্ট এটা। আচ্ছা, ছাড়ো। আমি তোকে অনলাইন কম্পাইলারই দেখাচ্ছি। অনলাইন, এটা অনলাইন জাভা কম্পাইলার। আচ্ছা, তো এখানে আমি এটা একটু বড় করে নিচ্ছি। দেখতে পাচ্ছিস? হুম, হুম। আচ্ছা, তো এখানে আমাদের ক্লাসের নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ক্যাপিটাল এইচ দিয়ে শুরু হচ্ছে, ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে শুরু হচ্ছে। তো এটাকে যদি আমি এক্সিকিউট করি তাহলে এই আউটপুটটা আমার আসা উচিত। তো অনলাইন একটু সময় লাগবে, এই আউটপুটটা আমার এসছে। এবার আমি ক্লাসের নামটাকে চেঞ্জ করে সবগুলোকে আমি লোয়ার কেস করে দিচ্ছি। এটাকে লোয়ার কেস এইচ, এটাকে লোয়ার কেস ডাব্লিউ। এক্সিকিউট করি, তাও আমার এটা চলবে। একটু ওয়েট করে, এটা যাক। এই যে দেখ, ক্লাসের নাম চেঞ্জ হয়ে গেছে। স্টিল হুম। আমার প্রোগ্রামটা চলছে। তো এই ক্লাসের নামটা যে আমি তোকে ক্যাপিটাল দিতে বলি, দ্যাট ইজ মিয়ারলি আ কনভেনশন, একটা রুল যেটা ফলো করা উচিত। মানে ওটাকে একটা গুড প্র্যাকটিস বলা হয়, ঠিক আছে? বাট ও। স্টিল ইয়েট কম্পাইলারের জন্য আমি তোকে যেটা বলেছিলাম,
যখন আমরা এরর হ্যান্ডলিং এর কথা ভাবি তখন আমরা এরর হ্যান্ডলিংটা ফ্রম দি কম্পাইলার্স পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, যে কম্পাইলার আমার প্রোগ্রামটাকে কম্পাইল করার পরে কোনো এরর আমাকে দেখাবে কিনা, আর সেই এরর গুলোই আমি কারেক্ট করে আন্ডারলাইন করি। তো এখানে এই কম্পাইলার এই কোডটাকে চালাবে, তাতে কোনো কোনো কমপ্লেন করবে না, ঠিক আছে? তো সেই কারণে দিস চেঞ্জ ইজ নট রিকোয়ার্ড, এর জায়গায় এটা ছোট হাতের এআইএস থাকতে পারতো। কেন? এটা দেখ, ক্যাপিটাল এআইএস লিখতে ভুল নয়, বাট এরর কারেকশনের ফান্ডা কি? এরর কারেকশনের ফান্ডা হচ্ছে ইউ নিড টু মিনিমাইজ দ্য নাম্বার অফ চেঞ্জেস দ্যাট ইউ মেক টু দি প্রোগ্রাম, ঠিক আছে? এবার এটা টিচার টু টিচার ডিপেন্ড করে, যে তোর তোমার গেলে কোনো টিচার হয়তো এই চেঞ্জটাকে অ্যালাউ করবে, কোনো টিচার হয়তো এই চেঞ্জটাকে অ্যালাউ করবে না, বিকজ দিস ওয়াজ নট নেসেসারি। তো সেই কারণে সেফ সাইডে থাকার জন্য এই চেঞ্জ সব থেকে কম চেঞ্জ করার চেষ্টা করবি। আচ্ছা, পাবলিক স্ট্যাটিক, হ্যাঁ এটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এটা ভালো। ওকে, এরপরে হ্যাঁ, এখানে আন্ডারলাইন করিসনি কেন? হ্যাঁ, এটা আরে change আন্ডারলাইন করেছিস। লাইক এইগুলো একটু কনফিউজ করছিলাম, এখানে এতগুলো আচ্ছা আচ্ছা, চেঞ্জেস এবার হলো এবার তো একটা জিনিস কি দেখ, এবার করবো? একটা জিনিস দেখ, এখানে আমাকে স্ক্যানার এসসি, এন্টার দ্য ভ্যালু অফ এইগুলো লিখতে হবে না। কেন এইগুলো লিখতে হবে না? কারণ এইগুলো আমার অরিজিনাল প্রোগ্রামের মধ্যে দেওয়া নেই, ঠিক আছে? হ্যাঁ, ওরা বেসিক্যালি তোকে কি বলছে, এই প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামের মধ্যে সব থেকে মিনিমাল নাম্বার অফ চেঞ্জেস করে তুই কি করে প্রোগ্রামটাকে চালাতে পারবি, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমি তোকে বয়লারপ্লেট কোড স্ক্যানার ইকুয়াল টু এটা, তারপরে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এন্টার দ্য ভ্যালু অফ এগুলো কেন লিখিয়েছিলাম? কারণ এগুলো না লিখলে পরে তুই যখন প্রোগ্রামটা চালাবি তোর ইনপুট দিতে অসুবিধা হবে, যে প্রথমে আমি কোন ইনপুটটা দেবো, এ এর দেবো না বি এর দেবো না সি এর দেবো, বাট দে আর নট ম্যান্ডেটরি, ঠিক আছে? ওরা না হলেও চলে। সেই কারণে এই লাইনগুলো এক্সট্রা, তো আমি এগুলোর সামনে একটা ছোট্ট ক্রস দিচ্ছি, তুই এটাকে কেটে দিস, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এরপর ইন্ট এ ইকুয়াল টু এসি ডট নেক্সট ইন্ট আমরা দেবো না। কেন দেবো না? কোডের মধ্যে নেই বলে, তো এটার সামনে আমি ক্রস দিচ্ছি। আচ্ছা, তো একটা জিনিস আমি এগুলো বলে তো দিই, হবে। প্রথম কয়েকটা চেঞ্জেস এর পরে এইগুলো তোর কি বলবো, নট দ্য রিকোয়ার্ড চেঞ্জেস, ঠিক আছে? তো এটা কিভাবে করবি আমি এগুলো করিয়ে দিচ্ছি তোকে, অসুবিধা নেই। তুই প্রথম এইগুলো যে চেঞ্জ গুলো ঠিকঠাক দেখেছিস, এটার জন্য কংগ্রাচুলেশন, ভালো যে তুই এই চেঞ্জ গুলো নোটিস করেছিস। আচ্ছা, এটা আমি দেখিয়ে দিই, এটা একটু কনফিউজিং ছিল আমি বুঝতেই পারছি, তাহলে এটা একটু দেখে নে এটার অ্যান্সার কি হবে। আচ্ছা, কম্পাইল করি, হ্যাঁ, আচ্ছা, তো দেখে নে। কোথায় গেল? এই তো, আচ্ছা, ওকে। তো সবার প্রথমে আমি ক্লাস লিখলাম, ঠিক আছে? ক্লাসের সামনে প্রাইভেট লিখছি না, তো just ছোট একটা ড্যাশ দিয়ে তুই ক্লাস লিখতে পারিস, দিস ইজ অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো তুই, লিখে নেবো, চেঞ্জেস হ্যাঁ হ্যাঁ, বানিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, লিখ লিখ লিখ, ক্লাস আইএস, এরপরে হচ্ছে পাবলিক, স্ট্যাটিক ভয়েড মেইন, অর্ডারিং চেঞ্জ হয়েছে, যেহেতু অর্ডারিং চেঞ্জ হয়েছে আমি পুরোটা আন্ডারলাইন করছি। এরপরে স্ট্রিং args, কাজ করে এটাকে একটু সরিয়ে দিই, তাহলে আমার সুবিধা হবে। কিছু আমি জাস্ট নিচে নামালাম, তোর এনাফ জায়গা থাকার কথা। এই পুরো জিনিসটা চেঞ্জ হয়েছে, হলো। আচ্ছা, এবার একটা এখানে জিনিস দেখ, এখানে ওরা বেসিক্যালি পয়েন্ট আউট হিট আউট করতে চাইছে হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশনে। আচ্ছা, তো আচ্ছা, এখানে দেখ, এখানে আমরা তিনটে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ঠিক আছে? হুম, আমাকে যদি মাল্টিপল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় তাহলে প্রত্যেকটা ভেরিয়েবলের মাঝখানে আমাকে একটা কমা দিতে হবে, ঠিক আছে? তবে একটু ভালো করে কোডটাকে দেখ, এখানে কি প্রত্যেকটা ভেরিয়েবলের নামের মাঝখানে কমা আছে? না, কার মাঝখানে সেমিকোলন কমা আছে। নেই? হুম, কোন ভেরিয়েবলের নামের মাঝখানে কমা নেই? বি আর সি। একদম ঠিক, বি আর সি, তাহলে ওটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। হুম, এটা আমার হবে হচ্ছে ইন্ট এ কমা বি কমা সি, আর লাস্টে টার্মিনেটরটা থাকবে। তো দিস ওয়াজ অ্যানাদার চেঞ্জ, আর তারপরে কিছু কোড, আর তারপরে এটা টার্মিনেটর। বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ। ঠিক আছে, লিখে না।
তাহলে কারেক্টেড কোডটা লিখবো। কারেক্টেড কোডটা লেখার পরে যে যে জায়গাগুলোতে চেঞ্জ করেছি সেই সেই সবার নিচে আমরা একটা লাইন টেনে দেবো, একটা দাগ দিয়ে দেবো। হয়ে গেল? হয়ে গেছে। আচ্ছা, তাহলে তো এবার পরেরটা দেখা যাক। পরেরটা থেকে বোধহয় তোর কনফিউশন শুরু হয়েছে, সেই কারণে আর বোধহয় করিসনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, করিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে বলতো তোর কি মিসিং মনে হচ্ছে, জাস্ট দেখেই তুই আমাকে বল কি মিসিং মনে হচ্ছে। লাস্ট, হ্যাঁ ক্লাসটা স্মল লেটারে হতো। হ্যাঁ, ওটা স্মল লেটারে হতো, ঠিক আছে। দাঁড়াতে থেকে দাঁড়া, তুই আমাকে বল, আমি এক এক করে লিখছি। আচ্ছা আচ্ছা, তুই জাস্ট কোয়েশ্চেন নম্বর 4টা দে, কারণ এই পার্টিকুলার অ্যাসাইনমেন্ট তো তোর কাছে অলরেডি আছে। ইনফ্যাক্ট আমি নাহলে একটা কাজ করছি, আমি এটা লিঙ্কটাকে না তোর আমার ক্লাসরুমের মধ্যে নাহলে অ্যাড করে রাখছি, তোদের খুঁজতে সুবিধা হবে। তো এই ফাইন্ডিং এরর্স এর আন্ডারে তুই এটা পেয়ে যাবি, এই কোয়েশ্চেনটা। তুই মোবাইলে খুলে নিয়ে যাবি, পরীক্ষার আগের দিন যদি দেখতে হয় তাহলে এটা দেখে নিস, ঠিক আছে। শুধু উপরে এটা ফাইন্ড তো দি এরর্স পার্ট পাঠিয়েছে। 1। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তুই তো আমাকে পাঠিয়েছিলি সেটাই। ফাইন্ড দি এরর্স পার্ট 1, এটা শুধু একটু হেডিংটা দিয়ে রাখিস যাতে তুই বুঝতে পারিস এটা কোন অ্যাসাইনমেন্টের আন্ডারে কোন কোয়েশ্চেন নাম্বার, ঠিক আছে। ঠিক আছে। অলরাইট, তো আমি এখানে কোয়েশ্চেনটা নিয়ে নিয়েছি। আচ্ছা, তো যেটা তুই আমাকে সবার প্রথমে বললি, ক্লাসের সিটা আমার স্মল হতো, একদম ঠিক। হুম। তাহলে ক্লাসের সিটা স্মল হলো। আচ্ছা, এরপরে হ্যাঁ, তারপরে হ্যাশট্যাগ দেওয়া আছে তাই না? হ্যাঁ, হ্যাশ নামের মাঝখানে হয় না। দেখ, এটা যে হয় না সেটা আমি তোকে চালিয়ে দেখে দিচ্ছি। ধরে নে আমি হ্যালো আর ওয়ার্ল্ড এর মাঝখানে একটা হ্যাশ দিয়ে দিলাম, বেসিক্যালি এরকম টাইপের একটা জিনিস ওখানে আছে, কিন্তু হ্যাঁ। মাই আর প্রগ লেখা আছে, রাইট। আমি এখানে just দুটো সেপারেট ওয়ার্ড দিয়েছি। ইনফ্যাক্ট আমি একটা কাজ করছি, আমি ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং আমি এটাকে ওই সেমই রাখছি, মাই প্রগ ক্লাসটাকে ঠিক করেছি, জাস্ট ক্লাসের নামটা এটা দিয়েছি। দেখ ঠিক আছে। কম্পাইলার কি এরর দেয়, এই যে ইলিগাল ক্যারেক্টার হ্যাশ। ঠিক আছে। তার মানে হ্যাশটা হবে না, হ্যাশটা বাদ দিলে পরে আমি আমাদের ক্লাসের নামটা পেয়ে যাবো। তাহলে আমার ক্লাসের নামটা কি হয়ে যাবে? মাইক্রো, একদম। মানে ক্যাপিটাল লেটার। হ্যাঁ, না, আমি কি বললাম এর আগেই বললাম না হ্যাঁ। যে ক্লাসের নামটা ক্যাপিটালে না থাকলে পরে অসুবিধা নেই। হুম। ইটস জাস্ট আ মিয়ার কনভেনশন যেটা আমরা ফলো করি, না করলেও কোনো কি বলবো কোনো মানে ইটস অপশনাল, কোনো বাধ্যতামূলক নেই যে এটা করতেই হবে। ঠিক। এই কারণে চেঞ্জ করেছি, তাহলে এটাকে আমি আন্ডারলাইন করে দিচ্ছি। হার্ড অ্যান্ড ফাস্ট রুল। ওকে, এরপর দেখতো কি মিসিং। পাবলিক। পাবলিক স্ট্যাটিকের আগেও কিছু একটা থাকার কথা, ক্লাসের নিচে কি থাকে? হ্যাঁ, সেকেন্ড ব্রেস। ব্র্যাকেট স্টার্ট হবে। ব্রেস থাকে, ব্রেসটা মিসিং। ইনফ্যাক্ট একটু ভালো করে লক্ষ্য করে দেখ, সব জায়গায় ব্রেস মিসিং না, হুম। ব্রেসটা একটা। এরপরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটাতে কোনো অসুবিধা আছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনে? পাবলিক স্ট্যাটিক মিসিং আছে। হ্যাঁ, স্ট্যাটিক নেই, একদম ঠিক। তারপরে লাইনটাকে একটু পড়, দেখ আরো কিছু আছে কিনা। স্ট্রিং ARGS, ওটা RSG লেখা। না না না, ওটা হয়, দেখাচ্ছি ওটা কেন হয়। ও। স্ট্যাটিক ভয়েড মেইন। আচ্ছা, এই যে জিনিসপত্রগুলো এটা তোর একটু একটু নতুন লাগবে, অসুবিধা নেই, নতুন বলেই তো এগুলো করানো। এগুলো জাস্ট তোর বোঝার জন্য এগুলো কি হচ্ছে। ইনফ্যাক্ট তুই চাইলে পরে একটা কাজ করতে পারিস, তুই এখানে প্রত্যেকটাই এরর কারেকশনের পরে না একটা এক্সপ্লেনেশন ছোট্ট করে লিখে রাখতে পারিস, লিখবি কি? লিখে রাখবো। তাহলে ভালো হয়। লিখে তাহলে একটা কাজ করতে, কোয়েশ্চেন নাম্বার 3 এর নিচে কি একটু জায়গা আছে? তো। ঠিক আছে, তুই হ্যাঁ কোডের হ্যাঁ মধ্যেই নাহলে আছে। লেখ, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই। একটা কাজ কর, কোডের মধ্যেই লেখ, এখানে তুই বল ভেরিয়েবলস নিড টু বি সেপারেটেড বাই কমাস অনলি।
এটা একটা গেল। এরপরে হচ্ছে, আচ্ছা একবার দেখুন তো প্রাইভেট হয় কিনা। আমার মনে হয় না হয়, একবার দেখে নি। হওয়ার কথা না, দেখি। আচ্ছা আচ্ছা, না না না, প্রাইভেট হয়, প্রাইভেট হয়। হুম, প্রাইভেট হয়। একবার আই ওয়াজ রং, মানে হয় না লেখার, বাট প্রাইভেট হয়। দিস ওয়াজ নট রং। প্রাইভেটটা এখানে একটু স্টার মেরে বা অ্যারো দিয়ে লিখে না তো। প্রাইভেট তারপরে ক্লাস শুরু করবে। হুম হুম হুম, ওই সব সময় না, জাস্ট এইখানে, সব সময় না। হ্যাঁ। আচ্ছা, ভয়েড মেইন। ভয়েড মেইন হচ্ছে তোর কি হবে এটা। হ্যাঁ, এটা এটা কি ছিল জানো এটা, হ্যাঁ রং অর্ডারে ছিল, রং অর্ডার। আর এখানে কি ছিল, এখানে দিস ওয়াজ মিসিং। তাহলে এইগুলো প্রত্যেকটা কোড লেখার মধ্যে আমরা এগুলো তাহলে মেনশন করে দেবো, তাহলে কি আমাদের পরে সুবিধা হবে। বাট অ্যান্সার দেওয়ার সময় কিন্তু এইগুলো লিখবি না। আচ্ছা। তাহলে একটা নোট বলেও লিখে রাখছি। এটার জায়গাতে এটা লিখতে পারি, সেটা হচ্ছে মেসেজ, অ্যারো দিয়ে মেসেজ। এই জিনিসপত্রগুলো এক্সামে লিখবি না, ঠিক আছে? হয়ে গেছে তাহলে লেখা। তো এখানে কি প্রবলেম ছিল, এখানে প্রবলেম ছিল হচ্ছে তোর ইলিগাল ক্যারেক্টার হ্যাশ। ওকে, এখানে কি ছিল, দিস ওয়াজ মিসিং। ওকে, আচ্ছা। এবার কামিং টু আরএসজি, তো একটা জিনিস বলে দিই, এখানে তুই যে এআরজিএস লিখিস, ঠিক আছে, এখানে তুই যে এআরজিএস লিখিস, দিস ইজ দিস ইজ হোয়াট নেম অফ আ ভেরিয়েবল, ঠিক আছে? ভেরিয়েবলের নাম আমরা যা ইচ্ছা তাই লিখতে পারি। এবং আমরা ভেরিয়েবলের নাম এ লিখি, নাম ওয়ান লিখি, প্রোডাক্ট লিখি, এক্সেট্রা। তো সেরকম ভেরিয়েবলের নাম যা ইচ্ছা তাই হতে পারে। দিস ইজ সিম্পলি দ্য নেম অফ আ ভেরিয়েবল। আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে তোর এই পার্টিকুলার যেই আমার ক্লাসটা আছে, ক্লাসটা সরি, এই যে এআরজিএস টা আছে, এআরজিএস এর জায়গায় তোর নামও লিখতে পারি, তাও এক্সিকিউট করবে। একটু ওয়েট কর। এই যে করছে এক্সিকিউট। আমি কিন্তু এখন তোর নাম লিখেছি, এখন কিন্তু আর এআরজিএস লিখিনি, ঠিক আছে? তো এটা সিম্পলি একটা ভেরিয়েবলের নাম, ভেরিয়েবলের নাম যা ইচ্ছা তাই হতে হবে, বাট বাই কনভেনশন আমরা ওটাকে এআরজিএস নাম দিয়ে থাকি, উইচ ইজ শর্ট হ্যান্ড ফর আর্গুমেন্টস বা কমান্ড লাইন আর্গুমেন্টস। কমান্ড লাইন আর্গুমেন্টস এখন আমাদের স্কোপের বাইরে, ওটা এখন আমরা করবো না। এরপরে বলতো তার ঠিক পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের পরে আচ্ছা এখানে আরেকটা জিনিসের প্রবলেম আছে। কি প্রবলেম আছে একটু ভালো করে দেখতো লাস্টে। হ্যাঁ, লাস্টে এক্সট্রা একটা এক্সট্রা ব্র্যাকেট। একটা ব্র্যাকেট আছে, একদম ঠিক। এখানে আমি দিয়ে দিই এক্সট্রা প্যারেনথেসিস। আচ্ছা, এরপরে বলতো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের পরে কি নেই। স্ট্যাটিক ভয়েড মেইন নেই। পরে কিছু একটা হওয়া উচিত। সবসময় পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের পরে আমরা কিছু একটা দিই। তো বল আপডেট কোডটা দেখ, ওটার সাথে মেলা। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, তারপর তারপরে ব্র্যাকেট। আচ্ছা, হ্যাঁ, ব্র্যাকেটটা ব্রেস, সরি। দিস ক্যান বি ভেরি সিম্পল, ছোট্ট ছোট্ট জিনিস হতে পারে, বাট কম্পাইলার কমপ্লেন করবে, ঠিক আছে? তো দিস ওয়াজ মিসিং। এটা আমি পরে লিখছি নালে। আচ্ছা, এরপরে বলতো এই লাইনটায় কোনো প্রবলেম নোটিস করছিস? অনলাইন এই যে ডাবল। পরের লাইনটা, হ্যাঁ, এটা একসাথে লেখা আছে কেন? মানে হলে তো একটাই হবে না। যেটাকে যদি আমি একসাথে লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে এখানে, লিখতে হবে কমা, আমার কমা তো জায়গায় কি আছে। দিতে হবে?
আচ্ছা, তুই যদি আমাকে একটা কথা বল, আমি যদি ইন্ট এ আর ডাবল বি এই দুটো ভেরিয়েবল যদি প্রোগ্রামে আমি ডিক্লেয়ার করতে চাই, তাহলে কি লিখবো প্রথম থেকে বলতো আমাকে। কি লিখবো? মানে ইন্ট এ আর ডাবল বি ডিক্লেয়ার করতে চাই, তাহলে সবার প্রথমে ইন্ট লিখলাম, তারপরে এ লিখলাম, তারপরে কি লিখবো? এসসি ডট নেক্সট। আরে দাঁড়া না, আমি ডিক্লেয়ার করছি, দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। আচ্ছা, ভেরিয়েবল ডিক্লেয়ার কিভাবে করে? ডেটা টাইপ, ভেরিয়েবলের নাম, তারপরে কি থাকে? বুঝছি। ইকুয়ালস টু যদি আমি না দিতে চাই, ডিক্লেয়ার বলছি তো। একটা কাজ কর, তুই খাতার মধ্যে একটু পেজগুলো ওল্টা দেখ। আমি তোকে যেদিন প্রথম যাওয়া শুরু করিয়েছিলাম, তখন তোকে আমি ভেরিয়েবল ডিক্লারেশন, ভেরিয়েবল ডেফিনিশন, ইনিশিয়ালাইজেশন, এদের মধ্যে ডিফারেন্স বুঝিয়েছিলাম। ভালো করে দেখ। ডিক্লেয়ার ভেরিয়েবল। হুম, কি ডিক্লেয়ার ভেরিয়েবল কিভাবে করে? ডাবল ডাবল এ, আচ্ছা এ, তারপরে টার্মিনেটর হবে। হ্যাঁ, টার্মিনেটর হবে, এই তো। এই মা, এটা কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো? আচ্ছা, আমি তোকে ওটা করাইনি, করিয়েছিলাম তো আমার যা মনে হচ্ছে। ও, ঠিক আছে, হবে ওটা। আচ্ছা, এখানে হ্যাঁ, এই তো ডিক্লেয়ার ভেরিয়েবল নেমড পাই, এই তো। এখানে কি ছিল? জেনারেল সিনট্যাক্স গেট টাইপ, তারপরে ভেরিয়েবল নেম, তারপরে টার্মিনেটর। তো সেটাই বলছি। তো এটাকে তুই ডিক্লেয়ার করলি, ইন্ট এ টার্মিনেটর দিলে, এরপরে তুই ডাবল বিটাকেও ডিক্লেয়ার করতে চাস, কি লিখবি? ডাবল বি টার্মিনেটর। ডাবল বি টার্মিনেটর, ঠিক আছে। এটা তো আমরা দুটো সেপারেট লাইনে লিখেছি, রাইট? আমি যদি চাই, আমি সেপারেট লাইনে নাও লিখতে পারি। আর এই ব্যাপারটা আমি তোকে বলেছিলাম যে কম্পাইলার কি, কম্পাইলার একটা প্রোগ্রাম। আমি নিজের প্রোগ্রামটা চাইলে পুরো একটা সিঙ্গেল লাইনেও লিখতে পারি। আমরা ওটাকে হ্যাঁ, ভেঙে ভেঙে স্পেসেস দিয়ে, ইন্ডেন্টেশন দিয়ে এই কারণে লিখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু আচ্ছা, কম্পাইলার, ইট মেক্স নো ডিফারেন্স। তুই এগুলোকে অনেকগুলো স্পেস সেপারেটেড লেখ বা স্পেস একান্তই দিস না, ইট মেক্স নো ডিফারেন্স টু দি কম্পাইলার। ঠিক আছে? তো আমি এটাকে খুব পরপর দুটো লাইনেও লিখতে পারি, বা আমি চাইলে এই দুটোকে সেম লাইনেও লিখতে পারি। কিভাবে সেম লাইনে লিখবো? এইভাবে সেম লাইনে লিখবো। ঠিক আছে, আই হ্যাভ দিস টু অপশনস। ওকে, তাহলে এবার বলতো, আউট অফ দিস টু অপশনস, মানে লেটস নেম দিস অপশনস, দিস ইজ অপশন 1 এন্ড দিস ইজ অপশন 2, এই দুটোর মধ্যে কোন অপশনটা এখানে ইউজ করা হয়েছে? সেকেন্ড। এবার দেখ তো সেকেন্ডের সাথে একটু মিলিয়ে কি ডিফারেন্স পাচ্ছিস। কি? সেকেন্ড অপশনে মানে এখানে দেওয়া ছিল, এখানে শুধু কমা দেওয়া ছিল, এখানে টার্মিনেটর দিচ্ছি। তার মানে টার্মিনেটর দিতে হবে, তো এখানে রংফুলি কমা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দ্যাট ওয়াজ দি চেঞ্জ। ইন্ট এ টার্মিনেটর, ডাবল ডাবল বি। বি টার্মিনেটর, and this would be change. তো এটা আমি মেসেজ কি দিচ্ছি? এটা আমি দিচ্ছি হচ্ছে হ্যাজ টু বি টার্মিনেটর। আচ্ছা, এরপরে তার পরের লাইনে কোনো প্রবলেম মনে হচ্ছে? ডাবল বি ইকুয়াল টু, না সরি, int a equal to 5.4, 5.4, এটা ডাবলে হওয়া উচিত। এটা ডাবল এ হওয়া উচিত। আর তার সাথে কি, কিন্তু হ্যাঁ, এবার এই জিনিসটা একটু অ্যাম্বিগুয়াস, ঠিক আছে। আচ্ছা, কিরকম ভাবে অ্যাম্বিগুয়াস? অ্যাম্বিগুয়াস এই কারণে, কারণ প্রথম কথা, এখানে কি কি ভুল আছে সেটা আমি তোকে একটু বলি। আমরা অলরেডি ইন্ট এ কে ডিক্লেয়ার করেছি না? হুম, ডিক্লেয়ার করেছি। এবার এখানে তোকে আমি স্টেপস গুলো দেখাই। কি ছিল? আমি যদি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমরা এইভাবে ডিক্লেয়ার করি। ঠিক আছে, যদি আমরা কোনো একটা ভেরিয়েবলকে ডিফাইন করতে চাই, তাহলে আমরা কি করি? ডিক্লারেশন ইকুয়াল টু ইনিশিয়ালাইজেশন, এইভাবে আমরা করি। আর যখন আমরা শুধু ইনিশিয়ালাইজেশন করি, তখন কি লিখি আমরা? আর যখন আমরা শুধু ইনিশিয়ালাইজেশন করি, তখন কি লিখি? তখন আমরা এটা লিখি, ভেরিয়েবল নেম ইকুয়াল টু ভ্যালু। ভ্যালু। তিনটে জিনিস। ডিক্লারেশন মানে কি? ডিক্লারেশন মানে আমি জাস্ট একটা ভেরিয়েবল, একটা জায়গা আমি রাখছি, একটা বক্সের মধ্যে আমি নাম দিচ্ছি। হুম, ইনিশিয়ালাইজেশন মানে কি? আমি সেই বক্সের মধ্যে কিছু বই রাখছি। আর তোর কি বলবো, বক্সের মধ্যে কিছু বই রাখছি। আচ্ছা,
আর তারপরে কি ছিল, তারপরে ছিল ডেফিনেশন। ডেফিনেশন মানে কি, আমি দোকান থেকে একটা বক্স কিনছি আর সেই বক্সের মধ্যে সঙ্গে সঙ্গে কিনেই বইটা রেখে দিচ্ছি। আচ্ছা। এখানে এটা হচ্ছে তোর ইনিশিয়ালাইজেশন। তো ইনিশিয়ালাইজেশনের মধ্যে তুই কোনো ডেটা টাইপ দেখতে পাচ্ছিস? নাম 1। এখানে ডেটা টাইপ আছে কোনো? না। ডেটা টাইপ নেই। তাহলে এটাও তো একটা ইনিশিয়ালাইজেশনের মতন, তাই না? কারণ হুম, এ কে আমি অলরেডি ডিক্লেয়ার করেছি। তাহলে আমি কি আবার এখানে ভেরিয়েবল ডেটা টাইপটা দিতে পারি? না। পারবো না। তাহলে দিস ইজ ওয়ান থিং দ্যাট ইজ রং। আর কি, আর হচ্ছে এর মধ্যে আমি কি টাইপের ভ্যালু রাখতে পারি? ইন্টিজার রাখতে পারি। হুম। তাহলে 5.4 এর জায়গায় আমাকে কত স্টোর করা উচিত এতে? 5। একদম। দ্যাট ইজ আনাদার এরর। ঠিক আছে, ইট শুড হ্যাভ বিন 5। এগুলো একটু অ্যাম্বিগুয়াস আমি বুঝতে পারছি, বাট কি করবো, দিয়েছে যখন তোকে তো করতে হবে। ইকুয়াল টু 5। আচ্ছা, তো এখানে আমি দিচ্ছি হচ্ছে নো ডেটা টাইপ, অবভিয়াসলি, কারণ অলরেডি এ এটাকে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি, নো ডেটা টাইপ। আর সেটা হচ্ছে, আর এটা হচ্ছে অনলি ইন্টিজার্স ক্যান বি অ্যাসাইন টু এ। খাতায় একটু লিখতে থাকতো এগুলো। আচ্ছা, তোদের তোর কি বলবো, সিলেবাসের মধ্যে কি ওইগুলো থাকবে? ফর এক্সাম্পল ওই ইফ এলস, ফর লুপ, ডু হোয়াইল লুপ যেগুলো করিয়েছে স্যার? হ্যাঁ স্যার বলছে তো থাকবে। উইন্টার ভেকেশন কবে পড়ছে? উইন্টার ভ্যাকেশন 24th থেকে। আর তোর কবে থেকে পরীক্ষা? পরীক্ষা এখনো কিছু বলেনি। আচ্ছা, আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এবার ডাবল বি ইকুয়াল টু 5, এখানে তোর কি ভুল মনে হচ্ছে? আগেরটার থেকে তুই হেল্প নিতে পারবি। হ্যাঁ তো এটা তো ডাবল 5, আগ- বি আগে কি ইকুয়াল ভুল টু জানো? 5.4 হবে। বি ইকুয়াল টু 5.4 হবে। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, বলতে পারিস। কিন্তু ডাবল হবে কি? না ডাবল হবে না। হবে না, কারণ অলরেডি আমরা আগে ডিক্লেয়ার করেছি। হুম। এই দুটোতেই সেম ভুল। আচ্ছা, এরপরে সি ইকুয়াল টু এ প্লাস বি, তোর কি মনে হয় সি এর ডেটা টাইপ কি হওয়া উচিত? সি এর ডেটা টাইপ দেখ ডাবল আমরা হওয়া উচিত। ডাবল, কারণ আমরা ইন্টিজার আর ডাবল কে অ্যাড করছি, ডাবল হ্যাঁ বড়, রাইট? ডাবল বড়। তাহলে দেখ আমি তো সি কে আগে কোথাও ডিক্লেয়ার করিনি, তাই না? না। এই কারণে আমাকে সি এর আগে এখানে ডাবল লিখতে হবে। আচ্ছা। তো এখানে আছে, এখানে ওরা ডেটা টাইপ দেয়নি। ডাবল সি ইকুয়াল টু এ প্লাস বি, আর কি ভুল আছে? আর লাস্টে ব্রেস। টার্মিনেটর, টার্মিনেটর। টার্মিনেটর। টার্মিনেটর নেই এখানে। আর এটা আরেকটা ভুল, আর তুই যেটা বললি ব্রেসেস গুলো নেই, সেটা ঠিক। আচ্ছা, দুটো ব্রেস হবে। এটা আমি পাশাপাশি লিখলাম, তুই পর পর লিখিস কিন্তু, ঠিক আছে? লিখে নে। পরে বলিস।
হয়ে গেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখা যাক। আচ্ছা, তো সবার প্রথম থেকে বল কি ভুল মনে হচ্ছে। পাবলিক প্রাইভেট যেরকম আমরা লিখতে পারি সেরকম পাবলিকও লিখতে পারি। পাবলিকও লিখতে পারি। তারপর আন্ডারস্কোর দিয়েছে কেন? আচ্ছা, আন্ডারস্কোর দিয়েছে কেন সেটা তো বলা মুশকিল, বাট আন্ডারস্কোর দেওয়া যায়। দেওয়া যায়। আচ্ছা। আমি দেখিয়ে দিচ্ছি দেওয়া যায়, যে তুমি দেখিয়ে দিচ্ছি, ইউ নিড নট টেক মাই ওয়ার্ড ফর গ্রান্টেড। আন্ডারস্কোর প্রোগ্রাম, যেহেতু তোর কাছে তোর এটা হোমওয়ার্ক ছিল, ইউ কুড হ্যাভ চিটেড আ লিটল। প্রোগ্রামগুলো চালিয়েই দেখতে পারতি কম্পাইলারের মধ্যে ফেলে কম্পাইলার কি কি ভুল দিচ্ছিল। না দেখ, ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এরর কারেকশনটা বোঝার জন্য, যেহেতু তুই এটা প্রথমবার করছিস তোর এই অসুবিধাটা হচ্ছে। আমি এগুলো জানি কিভাবে? আমি কি তোর তোমাকে বই তোর চ্যাপ্টারটা পড়েছি সেই কারণে সব জেনে গেছি? একদমই না। এত বছর ধরে প্রোগ্রাম লিখছি, কম্পাইলার এরর অনেক ফেস করেছি, এখান থেকে দেখতে দেখতেই আমি বুঝেছি। সেই কারণে তোকেও এইভাবেই বুঝতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। ওকে, এই জিনিসটা দেখ, আন্ডারস্কোর ইজ আ ভ্যালিড ক্যারেক্টার। ঠিক আছে, তো আমি নামের মাঝখানে আন্ডারস্কোর ইউজ করতে পারি, আমি ভেরিয়েবলের নামের মাঝখানে আন্ডারস্কোর ইউজ করতে পারি। ফর এক্সাম্পল ধরে নে আমি আমার ভেরিয়েবলের নাম রাখতে চাই হচ্ছে ল্যাপটপ প্রাইস, তো ইনস্টেড অফ রাইটিং লাইক দিস, যেভাবে আমি তোকে শিখিয়েছি, ইউ কুড ভেরি ওয়েল রাইট ইট লাইক দিস, ল্যাপটপ প্রাইস হ্যাঁ, ইকুয়াল টু লেটস সে 25,000। ঠিক আছে, এরকম আমরা লিখতে পারি। ইনফ্যাক্ট সি প্লাস প্লাসে মনে করে দেখ, যখন সি প্লাস প্লাস তোকে আমি করিয়েছিলাম তখন আমি তোকে ভেরিয়েবলের মাঝখানে আন্ডারস্কোর দিতে বলতাম। হুম। ঠিক আছে, মানে এটা বেসিক্যালি একটা কনভেনশন, কোথাও কোথাও আন্ডারস্কোর দেওয়া হয়, কোথাও কোথাও দেওয়া হয় না, বাট স্টিল দ্যাট প্রোগ্রামটা চলছে। ঠিক আছে, তো আন্ডারস্কোর ইজ আ ভ্যালিড ক্যারেক্টার দ্যাট ক্যান বি রিটেন উইদিন আ ভেরিয়েবল নেম অর আ ক্লাস নেম। তো এই ভেরিয়েবল নেম, ক্লাস নেম, এদেরকে এক কথায় বলা হয় হচ্ছে আইডেন্টিফাই। তো আন্ডারস্কোর আমি আইডেন্টিফায়ারের মধ্যে লিখতে পারি। ঠিক আছে, আমি জাস্ট এখানে একটা মেসেজ লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ভ্যালিড ক্যারেক্টার। ভ্যালিড। তো ঠিক এই আছে, লাইনে আন্ডারস্কোর ইজ আ কোনো ভ্যালিড কোনো ক্যারেক্টার। এই এরর লাইনে কোনো মেসেজ? ভুল নেই, সে কারণে আমি কোনো আন্ডারলাইন দিইনি। এবারে পরের লাইনটায় আয়, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এখানে কিছু ভুল মনে হচ্ছে। স্টার্ট হলো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন string arrays। না, ভুল আছে এই লাইনটা, একই না? নাই। পাবলিক স্ট্যাটিক ভয়েড, তুই লিখতে থাক খাতার মধ্যে। এরপর তার পরের লাইনে তারপরে লাইনে int a equal to 2 comma b equal to 3। তো এটা হয়তো int লিখতে হতো। কি এর আগে হ্যাঁ, লাগে না। তোর লাগে এটা না। হ্যাঁ, তো এটা হচ্ছে তোর মাল্টিপল ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন বলা হয় এটাকে। আচ্ছা। এটা আমি ওখানে লিখছি, না অসুবিধা নেই, এখানে লিখবো না, ওখানে লিখছি। এটা কি, এটা ভুল নয়, এটা মাল্টিপল ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন, সেম লাইনে করা যায়। আচ্ছা, এবার এটা হচ্ছে ঠিক, সেটা তোকে একটু দেখিয়ে দিই, তোর লেখাটা একটু হ্যাম্পার হবে, জাস্ট একটু দাঁড়িয়ে দাও। ধরে নে ইনস্টেড অফ, এটা থাকুক, অত অসুবিধা নেই, উড়িয়ে দিচ্ছি, int ইকুয়াল টু 2 কমা b ইকুয়াল টু 3।
ঠিক আছে, আমি এটাই লিখলাম, এটাই আমাদের লেখা ছিল প্রোগ্রামে। রান সি, কোনো এরর আছে কিনা দেখ, কোনো এরর নেই, তাহলে কিন্তু এখানে কম্পাইলেশন এরর আসতো। তো দিস ইজ কমপ্লিটলি ভ্যালিড এন্ড দিস ইজ নোন অ্যাজ মাল্টিপল ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, ও আচ্ছা এরপরে বলতো পরের লাইনে কোনো অসুবিধা আছে কিনা? সি ইকুয়াল টু এ ইন্টু বি, এ ইন্টু বি, এই টু বি ইন্টু ঠিক আছে, সি এইট, হ্যাঁ ইন্টু হতে পারে। কেন হতে পারে না? তুই মাল্টিপ্লিকেশন করিস না? অন্য কিছু একটা এরর আছে, যে এররটা তুই আমাকে এটার জন্য বলেছিলি ওটা এটার জন্য খাটবে। হ্যাঁ হ্যাঁ তো ওইখানেও ছিল লাস্ট প্রোগ্রামটা। এরর, ইন্ট হবে এটা। হ্যাঁ একদম ঠিক, তাহলে পুরো লাইনটা বল কি হবে? ইন্ট সি ইকুয়াল টু এ হ্যাঁ ইন্টু বি। একদম ঠিক, ইন্ট সি ইকুয়াল টু এ ইন্টু বি। এখানে ভুল কি ছিল? ডেটা টাইপ ওয়াজ মিসিং। এরপরে পরের লাইনে বলতো কি ভুল মনে হচ্ছে? সিস্টেম ডট আউট প্রিন্ট এলএন হবে মনে হয়, প্রিন্ট এলএন। প্রিন্ট বলে কোনো ফাংশন নেই। দেখ তুই তো আছে। বলার মোড দেখ, এটার সাথে একটু মিলিয়ে দেখ তো। ও প্রিন্ট হ্যাঁ, কি? হতে পারে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখানে কোলন হবে মনে হয়। বাট তাও কিছু এরর আছে, হ্যাঁ সেমিকোলন একটা এরর, ঠিক, তাও কিছু এরর আছে, এই পয়েন্টেই এরর আছে। তোর ওটা কোনো স্মল একটা লেটার প্রোগ্রামে হবে যেখানে, প্রিন্ট। হ্যাঁ প্রিন্ট স্মল লেটার হবে। একদম ঠিক, প্রিন্ট স্মল লেটারে হবে। এরপর বল। হুম, তারপরে তো ওফ, ও তোর কি ওয়্যার লাগানো আছে নাকি? হ্যাঁ। এই কারণেই পড়ে যাচ্ছে বারবার। এটা কাজ কর না, তুই একটু কাছে এনে সাইডে কোথাও একটা হালান দিয়ে রেখে দে, বাস, হ্যাঁ এখন আশা করছি থাকবে। এত বেশি দূরে তোর কি টান লাগছে মাথায় হেডফোনে? না। তো জাস্ট তারের মধ্যে যদি একটু স্ল্যাক থাকে তাহলে পড়ার কথা না, একটু ছেড়ে রাখ তারটাকে, তাহলেই হবে। আচ্ছা এরপরে বল কি এটার মনে হচ্ছে? এরপরে হ্যাঁ, ওই যে কি বলে যেন, আরে লাইনটা স্টার্ট করেছে না। আর তাহলে আমাকে দেখা কি দিতে হবে, কি কি দিতে হবে? সে কি বলতো, দেখা আমাকে ক্যামেরাতেই দেখা, এই কারণে তো ক্যামেরাটা অন করে রেখেছি। এই যে দুটো এরকম। খাতায় লিখলি তো দেখা, হ্যাঁ হ্যাঁ, ক্যামেরার দিকে ফেস করে দেখা। ওপর দিকে লিখলাম। হ্যাঁ হ্যাঁ দেখা, হয়ে গেল। হ্যাঁ বাস ঠিক আছে, দেখতে পেয়েছি, হ্যাঁ এই যে এখানটা হ্যাঁ হ্যাঁ, এটাকে বলে হচ্ছে ডাবল কোড। ডাবল কোট। হ্যাঁ, ওই ডাবল কোডটা কোথায় বসবে? রেজাল্টের পরে না রেজাল্টের আগে? রেজাল্টের পরে। একদম রেজাল্টের পরে, হুম, একদম ঠিক। কারণ এখানে টেক্সট পার্টটাকে ক্লোজ করতে হয়, দ্যাটস ওয়ান এরর। হ্যাঁ। ঠিক আছে, দিস ইজ ওয়ান এরর। আচ্ছা এরপরে বল, এরপর আর কোন এরর আছে? এরপরে এরপরে নেই আর কোনো। ভালো করে ব্লেস দেখতে তো হবে। বন্ধ। ও টার্মিনেট, আচ্ছা কোলন যেটা বললাম। না না না, কোলন লাগবে না, ওটা তো আমি টেক্সটের ভিতরে লিখি। টেক্সটের টার্মিনেটর ভিতরে হবে। লিখি। আচ্ছা প্লাস দেওয়ার পরে কি আছে? প্লাস ই। একটা ই বলে কিছু আছে আমার গোটা প্রোগ্রামে? না না। কি মনে হয় ই এর জায়গায় কোন ভেরিয়েবলটা লিখতে চেয়েছিল ইউজার? টি। একদম, তারপরে সবার লাস্টে টার্মিনেটর ওয়াজ মিসিং। বুঝতে পেরেছিস কিভাবে ধরতে হবে এরর গুলো? হ্যাঁ। রং ভেরিয়েবল, এই সেমিকোলনটা মিসিং ছিল। বুঝতে পারছিস তো নাকি পারছিস না? হ্যাঁ বুঝতে পারছি। দেখা হয়ে গেলে বলিস। হয়ে গেছে, লিখে। প্রোগ্রামে যাওয়া যাক।
এবার সবার প্রথম থেকে বল কি এরর মনে হচ্ছে, যা নলেজ এতক্ষণ ধরে প্রোগ্রাম এরর কারেক্ট করে করে অ্যাকোয়ার করেছিস এখন আস্তে আস্তে কাজে লাগবে। পাবলিক ক্লাস, হ্যালো, হ্যাঁ পাবলিক তো দেওয়া যায়। পাবলিক দেওয়া যায়, পাবলিক লিখলাম, ক্লাস দেওয়া যায়। হ্যাঁ ক্লাস তো দেয়। এরপরে বল, হ্যালো, বল তারপরে লেখা যায়, হ্যালো তো দেওয়া যায়। হ্যালো দেওয়া যায়, তারপরে নাম্বার হ্যালো হয়তো ওয়ানের দেওয়া মাঝখানে যায় কি না। আছে, হ্যাঁ হ্যালো আর স্পেস ওয়ানের আছে, মাঝখানে দেওয়া যায় কি যায় না? দেওয়া যায় না। একদম ঠিক, দেওয়া যায় না। সেই কারণে যখনই তুই ল্যাপটপ প্রাইসের মাঝখানে স্পেস দিতিস আমি তোকে বলতাম ভেরিয়েবল নেমের মাঝখানে স্পেস দেওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, এটা আমি তোকে চালিয়ে দেখিয়ে দিচ্ছি, ভেরিয়েবল নেমের মাঝখানে স্পেস দেওয়া যায় না। আচ্ছা, তো এখানে আমি কি দিয়েছিলাম, আমার ক্লাসের নামটা মাই আন্ডারস্কোর ক্লক ছিল। তো হুম, এখানে আমি জাস্ট আন্ডারস্কোরটাকে বাদ দিয়ে একটা স্পেস দিয়ে দিই, এক্সিকিউট করি, দেখি কি বলে। এরর, হ্যাঁ। দেখ এই পয়েন্টে কিন্তু এররটা বলছে, অ্যারোটা দিয়ে। হুম, স্পেস কিন্তু হয় না, এটা মাথায় যেন থাকে। ঠিক আছে। মানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এরপর নেক্সট লাইনে কোনো এরর আছে? নেক্সট লাইনে পাবলিক স্ট্যাটিক আর যদি ভয়েড। ছোট মনে হয় আমি তাহলে কিন্তু একটু বড় করে নিতে পারি। না না না, ঠিক আছে। আচ্ছা, পাবলিক স্ট্যাটিক ভয়েড মিন্স কোনো এরর আছে? লিখে ফেলো। আচ্ছা, তারপরে পড়া লাইনে কোনো এরর আছে? এসসি হতো না, এটা ইসি লেখা। এটা এটা আমার হওয়া যায়। না না, সেম আর্গুমেন্ট অ্যাজ দিস ভেরিয়েবলের নাম যা খুশি হতে পারে। ও, তারপরে into new scanner system dot out, টা ইন হতো মানে। একদম, এটা একটা, আর আর লাস্টে টার্মিনেটর। একদম ঠিক, লিখে ফেলো। তোদের এইগুলো ক্লাসের মধ্যে কি করায়নি? হ্যাঁ ক্লাসের মধ্যে কি এগুলো সলভ করায়নি? করে হ্যাঁ বলে দিয়েছিল আর করতে বলেছিল নিজে, আমি করিনি। করলে হবে। আচ্ছা, এরপর তার পরের লাইনে কোনো এরর আছে? এটা তুই এক্ষুনি শিখেছিস, বলতে পারবি। int a comma আর এরর আছে? না মনে হয়। না, নেই। এটা হচ্ছে তোর মাল্টিপল ভেরিয়েবল ডিক্লারেশন, হুম, কমা সেপারেট থাকতে হয়। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আচ্ছা আমার যতদূর মনে হয় তোর স্যার হয়তো এটা ভেবেছিল তোরা ইসি কে এসসি বানাবি, সেই কারণেই পরে দুটো এসসি দিয়েছে। ঠিক আছে, মানে স্যারের অনুযায়ী এটা একটা ভুল জিনিস, ও এসসি করে দেবে। পরে কোডটা দেখে আমি বুঝতে পারলাম মানে এটা তোদের জন্য বানানো হয়েছে, তো টেকনিক্যালি এটা ভুল নয়, যেহেতু তোদের জন্য বানানো হয়েছে এই কারণে এটা স্যার ভুল হিসেবে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। টেকনিক্যালি এটা ভুল নয়, যাই হোক। আচ্ছা, এরপরে এই লাইনটাতে কোনো ভুল আছে? System out dot println into the values of a comma b, comma r হবে।
পার্ট তো যা খুশিতেই হতে পারে, এখানে এ আর বি এর ভ্যালু ইনপুট চাইছে, হ্যাঁ। তাহলে আর কেন এ আর বি এর ভ্যালু ইনপুট চাইছে, তো কোনো অসুবিধা আছে? তুই কিন্তু ওই পয়েন্ট অফ ভিউ থেকে দেখিস না, তুই এটা দেখ হচ্ছে তোর কম্পাইলারের পয়েন্ট অফ ভিউ থেকে। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ঠিকই আছে তো। পুরোটা ঠিক আছে, লাস্ট অব্দি চেক কর। টার্মিনেটর। হ্যাঁ, লাস্ট অব্দি চেক করতে হবে এই কারণে। দেখো, পরের লাইনে লিখতে হবে, আমার জায়গা শেষ হয়ে গেছে বলে। ওই জন্য আমি একটু চেঞ্জ করছি, বা তুই এই চেঞ্জটা করিস না, কিন্তু পুরো সেম লাইনে লিখিস, ঠিক আছে? যে চেঞ্জটা তুই করবি সেটা হচ্ছে লাস্টে টার্মিনেটরটা দিবি। আমার জায়গা নেই বলে আমাকে এইভাবে লিখতে হবে। এরপরে দেখ তো পরের লাইনটা ঠিক আছে কিনা। পরের লাইনটার জন্য আমি তোকে একটা হিন্ট দিচ্ছি, এ ডেটা টাইপটা মাথায় রাখবি। A equal to SC dot X double A এই তো হ্যাঁ ইন্ট আছে, এটা ডাবল দেওয়া আছে। কি হওয়া উচিত? এসি ডট নেক্সট। ইন্ট। একদম। পরেরটাও দেখ, তাই না? হুম, সবই। একদম করে ফেলো তাহলে। Okay, এই দুটো এরর ছিল। আমার তো এখানে জায়গা শেষ হয়ে গেছে, কি করি? উঠিয়ে দিয়ে এটাকে। আচ্ছা, এরপরে বলতে পরের লাইনে কোনো এরর আছে কিনা। ঠিকই আছে। ঠিকই আছে, লিখে ফেলা যাক। আর পরের লাইনে কোনো এরর আছে? প্লাস আর টার্মিনেটর হবে লাস্টে। আর ওটা বাদে আরও আছে। আরো আছে, প্রথম থেকে দেখো। প্রিন্টএলএন হবে তাহলে। প্রিন্ট হতে পারে না, এক্ষুনি এটা তো এক্ষুনি ডিসকাস করলাম। সেটাই তো হতে তো পারে। কিন্তু তাহলে প্রিন্ট কি ওইভাবে লেখে? স্মল লেটার। আহ, ছোটখাটো জিনিসপত্রগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখতে হবে পরে সব ঠিকঠাক আছে। আরেকটা প্রেস মিসিং আছে। হ্যাঁ, একটা ব্রেস মিসিং আছে, একদম ঠিক। মানে এখানে আমাকে দুটো ব্রেস দিতে হবে, একটা ব্রেস মিসিং। মেইনের ব্রেসটা দেওয়া আছে, বাট ক্লাসের ব্রেসটা দেওয়া নেই। আন্ডারস্কোর ওয়াজ মিসিং। এখন এগুলো কিন্তু মুখস্থ করিস না, এগুলো কিন্তু বুঝে বুঝে করিস, তুই যেরকম ভাবে বুঝে বুঝে অ্যান্সার দিচ্ছিস, যা যা তুই তোর কি বলবো প্রত্যেকটা সলভ করে যা যা তোর মাথায় অ্যাকিউমুলেট করছিস এরর গুলো, সেটা কি নেক্সট সামের জন্য আবার ইউজ করিস। এইভাবেই হবে। ঠিক আছে। বুঝে গেছিস? ঠিক আছে, লেখা হয়ে গেল, আমি পরের স্লাইডে। আর সবসময় সব থেকে কমন এরর গুলো খোঁজার চেষ্টা করবে, যেরকম তোর ব্র্যাকেট মিসিং, টার্মিনেটর মিসিং, এগুলি হচ্ছে সব থেকে কমন টাইপের এরর। এগুলি খোঁজার চেষ্টা করবে। এখানে প্রথম লাইন থেকে বল কোন এরর আছে।
ফার্স্ট লাইন তো ঠিকই আছে। ফার্স্ট লাইন ঠিক আছে, তাহলে লিখে ফেলো। তো পরের লাইনে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, ব্রেসটার পরে থেকে এরকম কোনো অসুবিধা নেই। কেন অসুবিধা কোনো নেই? অসুবিধা নেই? কেন নেই? ওরে আমি কি বাবা! বলেছিলাম? আমরা ইন্ডেন্টেশন কেন ইউজ করি? আমরা ইন্ডেন্টেশন আমাদের জন্য ইউজ করি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় কোন ব্লকের মধ্যে কি আছে, এক্সেট্রা। যাতে আমরা ক্লিননেস পছন্দ করি, আমরা একটা আচ্ছা, প্যাটার্ন হ্যাঁ, পছন্দ করি। হ্যাঁ। বাট টু দি কম্পাইলার ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স, কারণ কম্পাইলার একটা প্রোগ্রাম আফটার অল। তুই ওকে ঠিকঠাক মিনিংফুল একটা কোড লিখে দে, কোডটা দেখতে জঘন্য হোক, বাট স্টিল দ্য কম্পাইলার উইল বি এবল টু কম্পাইল ইট। ঠিক আছে, এটা আমি তোকে একটা দেখিয়ে দিচ্ছি। তো ধরে নে এটা এখানে ছিল, তো আমি এটাকে একটা কাজ করি, আমি এটাকে এখানে নামাই, এটাকে ক্লাসের নামটা ঠিক করি, এটাকে নামাই, আর এটাকে আমি উঠিয়ে দিই। আগেরটার মতনই সেম দেখতে লাগবে। হুম। কম্পাইল করা যাক, দেখি কোনো এরর দেয় কিনা। এরর দিলে এরকম একটা এরর দেখানোর কথা, দেখি কি দেয়। হ্যাঁ, কোনো এরর দিল না, না? দেয়নি। হ্যালো ওয়ার্ল্ড সিম্পলি প্রিন্ট, ওটার মানে কি দিস ইজ নট রং। ঠিক আছে, ঠিক। এটা মাথায় রাখিস। বাট স্টিল আমি তোকে বলবো না এইভাবে প্রোগ্রাম লিখতে। এরর কারেকশনের হ্যাঁ, জন্য এর প্রোগ্রাম লিখতে কানেকশন। দেখতে নোংরা লাগে। স্ট্যাটিক ভয়েড মেন, আচ্ছা ওই জিনিসটা বাদে আর কি কোনো ভুল আছে? পাবলিক স্ট্যাটিক ভয়েড নেম স্ট্রিং args ঠিকই আছে। বাস, ঠিক আছে, লিখে ফেলো। তারপরের লাইনে কোনো অসুবিধা আছে? তারপরে লাইনে ব্রেন পেয়ে ব্রেস। নিয়েছি। হ্যাঁ, ব্রেস তো দেওয়াই আছে। স্ক্যানার নিউটা স্মল লেটারে হবে? হবে একদম না? ঠিক, হবে। একদম ঠিক, একদম ঠিক, পলিট্রি হবে। কনফিডেন্ট থাকবি, কনফিডেন্ট থাকবি। ভুল হোক সেই ভুলটা নিয়ে কনফিডেন্ট থাকবি, বারবার চেঞ্জ করে লাভ নেই। যদি ভুল হোস তাহলে শিখবি, আর যদি ঠিক হোস তাহলে তাহলে খুব ভালো লাগবে তোর। কি আছে, দুটোই তো পসিবিলিটি আছে। আর কোনো ভুল আছে ওটা বাদে? একটা ভুল পেয়ে গেলে কিন্তু থেমে যাবি না, সার্চ ফর হ্যাঁ, আদার মিস্টেকস অ্যাজ ওয়েল। ঠিকই আছে। এটা আমি এই কারণে আর কোনো মেসেজ লিখছি না, কারণ তুই এটা বুঝতে পারবি ডিরেক্টলি কোয়েশ্চেনের সাথে এটা মিলিয়ে, যে এটা কেন এটা আমরা ছোট করে লিখেছি। এটা কমপ্লেক্স হবে সেটার জন্য আমি মেসেজ লিখে হ্যাঁ, দেবো। হ্যাঁ। আচ্ছা, এরপরে তার পরের লাইনে কোনো অসুবিধা আছে? তারপরে পি কমা কিউ কমা আর ঠিকই আছে। কি আছে, লিখে ফেলো। আচ্ছা, তার পরের লাইনে কোনো অসুবিধা আছে? তারপরে সিস্টেম ডট প্রিন্টলন enter the values of a comma b। হ্যাঁ, একদম লাস্টে টার্মিনেটর নেই। একদম লাস্ট টার্মিনেট নেই, একদম ঠিক। ভালো লাগলো তুই বলিস নি এ আর বি। তাও জানি না এটা তো স্যারের জন্য এ আর বিটাও প্রবলেম হতে পারে, সে হয়তো ইন্টেন্ড করেছে এ আর বি এর জায়গায় তুই পি আর কিউ লিখবি, বাট স্টিল ওটা টেকনিক্যালি ভুল না, তারপরে নাম্বার দেবে। তোকে ভেঙে লিখতে হবে না, তুই সেম লাইন লিখিস, আমার জায়গা ফুরিয়ে গেছিল বলে আমি লিখছিলাম। আচ্ছা, এরপরে একটা কোনো অসুবিধা আছে কিনা পরের লাইনে? dot next তোমার প্রথমে dot দেখতে হবে এই ভেরিয়েবলটা কোথাও আছে? না, তাহলে এর জায়গায় কোন ভেরিয়েবল হওয়া উচিত, কোন ভেরিয়েবল তোর মনে হয়? p। একদম। আর তার সাথে আরেকটা ভুলও এর মধ্যে আছে, কি ভুল?
zero next double এর সাথে আরেকটা ভুল আছে। আছে একবার এই নেক্সট ডাবল, তুই দেখ তোকে খাতার মধ্যে আমি লিখেছিলাম স্ক্যানার ক্লাসের মেথড গুলো যেগুলো ইনপুট নেয়, এই পেজটা একটু ও খোল। তোমার ক্যাপিটাল লেটার হবে, একদম কোনটা? ডাবল। একদম লিখে ফেলো। পরের লাইনেও সেরকম একটা ভুল আছে। হ্যাঁ, পরের লাইনে কি হবে তাহলে, পুরো পরের লাইনটা আমাকে বল। এসটি সরি পি ইকুয়াল টু প্রথম এসটি থেকে ডট বললি পি ইকুয়াল টু এসি ডট নেক্সট ডাবল হলো, তার পরের লাইনটা। পি পি তারপর হচ্ছে কিউ ইকুয়াল টু এসটি ডট নেক্সট ডাবল, যেটা ক্যাপিটাল লেটার হবে। একদম ঠিক, একদম ঠিক। আচ্ছা এরপরে আর পরের লাইনটা দেখ, ভুল আছে কোনো? আর ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস জেড ডিভাইডেড বাই, ঠিকই আছে। না 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 ঠিক নেই, ডাবল আর হবে। না ডাবল আর হবে না, কেন ডাবল আর হবে না? দেখ অলরেডি আমার ডাবল, এখানে আমি অলরেডি আরটাকে ডিক্লেয়ার করে নিয়েছি না, হ্যাঁ, তো সেই কারণে এটা ডাবল তো আর হবে না, আর এর মধ্যে কোনো অসুবিধা নেই। আচ্ছা এরপর এখানে কি কি ভেরিয়েবলের সাম করছিস তুই? পি কিউ জেড আছে, এটা আর হবে। আর কোনটা আর হবে, হবে? কোনটা? জেড এর জায়গায় হ্যাঁ, জেডটাই হবে না। কি হবে না? হ্যাঁ আচ্ছা কেন আর হবে না? কারণ একটা জিনিস দেখ, আমরা আর এর ভ্যালু তো এই লাইনেই কম্পিউট করছি তাই না, হ্যাঁ হ্যাঁ, ও আর এর তো সরি। আগের কোনো ভ্যালু নেই, তাহলে আমি এখানে আর যে দেবো আর এর তো কিছু একটা ভ্যালু থাকতে হবে, একটা ইনিশিয়াল ভ্যালু থাকতে হবে তাই না? সেই কারণে আমাকে জেডটা যদি এখান থেকে আমি বাদ দিয়ে দিই, তাহলে পরে এই এক্সপ্রেশনটা কারেক্ট হয়ে যাবে, কারণ জেডটা এক্সিস্ট করে না। আর থ্রিটাকে কিন্তু আমরা টু করে দেবো না, কারণ থ্রিতে কোনো অসুবিধা হচ্ছিল না, অসুবিধা হচ্ছিল আমরা একটা এক্সট্রা ভেরিয়েবল। হ্যাঁ, তুই এটা বলতে পারিস সেটা হচ্ছে তোর এক্সট্রা ভেরিয়েবল। এবারে পরের লাইনে কি ভুল, একটু ভালো করে দেখ, এই পরের লাইনের কিন্তু এর আগের দুটো প্রবলেমও করেছিস, একটু ভালো করে দেখে বল। আমি কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ বল। আবার প্রথম থেকে বলবি। হ্যাঁ প্রিন্টের জায়গায় ওটা পিটা ক্যাপিটাল হবে না, মানে অল হবে, ওটা all বাদে হবে। আরো আছে। আর রেজাল্ট ইকুয়াল টু প্লাস আর হবে, ওটা ইকুয়াল একদম টু না প্লাস আর। প্লাস হবে একদম। আর আরেকটা কি আছে, তো তুই আমাকে কি কি বলেছিস, তুই আমাকে এটা বলেছিস, তুই আমাকে এটা বলেছিস, আরেকটা আছে, ভালো করে লক্ষ্য কর। তোর খাতায় লেখা কোনো প্রিন্ট স্টেটমেন্টের সাথে কম্পেয়ার কর, তাহলেই বুঝে যাবি। প্রিন্ট স্টেটমেন্ট এই তো বলছিস তো, কিন্তু তুই ধরতে পারছিস না, প্রথম থেকে লেটার বাই লেটার চেক কর না। ও হ্যাঁ, ওটাও হ্যাঁ ওটাও লোয়ার কেসে হবে, ক্যাপিটাল বুঝতে তো পারছি, এটা স্মল ও এটা ক্যাপিটাল একটু বড়, লিখে ফেলো। কি কি এরর রেকটিফাই করলাম, এইটা এটা, এরপরে দুটো লাইন ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে হয়ে গেল, লিখে নাও। লেখা হয়ে গেল বলিস, তারপর থেকে 10 মিনিটের ব্রেক দেবো, দেন अगेन we will resume our class। হয়ে গেছে।
হয়ে গেছে। আচ্ছা, তো একটা কাজ কর, টেক আ 10 মিনিটস ব্রেক, ইউ উইল এগেইন মিট অ্যাট 5:42 PM, ঠিক আছে? এই স্ক্রিনটাই খোলা থাক, তুই জাস্ট টাইমটা দেন নোট করে নিস। আচ্ছা নিজেকে মিউট করে নে, ভিডিওটা অফ করে নে। তো এটা আমাদের হয়ে গেল। নেক্সট দেখা যাক কি আছে। কোয়েশ্চন নাম্বার 8 লাস্টেই পৌঁছে গেছে। তো হয়ে গেল তো? আচ্ছা, তো তোর কি স্পিকার চলছে নাকি কম্পিউটারে? না তো, অফ আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো এখানে তাহলে প্রথম থেকে বল, কি কি ভুল আছে তোর মনে হচ্ছে? পাবলিক ক্লাস at the rate কোড। তোর কি মনে হয়, @ ইজ এ ভ্যালিড ক্যারেক্টার, ইনভ্যালিড ক্যারেক্টার, চলবে চলবে না, কি মনে হয়? চলবে না। না, কেন হবে না? আন্ডারস্কোর ইজ দি অনলি ভ্যালিড ক্যারেক্টার দ্যাট ক্যান বি দেয়ার ইন আ আইডেন্টিফায়ার। এটা দেখ তোর বইতে এখানে বলা ছিল। শুধু আন্ডারস্কোর না, বাস শুধু আন্ডারস্কোর ছাড়া আন্ডারস্কোর, হ্যাঁ। আন্ডারস্কোর বাদে আর কোনো স্পেশাল ক্যারেক্টার অ্যালাউড নয়। এটা আমি খুলে তোকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, নিচে আসি। এই যা। আচ্ছা, আন্ডারস্কোর বা ডলার সাইন, ডলার সাইন আমি দ্বিতীয় অতটা দেখিনি, যাই হোক এই যে। অ্যান্ড আইডেন্টিফায়ার দ্যাট উই ইউজ ইন আ প্রোগ্রাম মে বি কম্পোজড অফ এনি কম্বিনেশন অফ লেটার্স, নাম্বারস, যেটা ওটা বলতে ভুলে গেছে, আর হচ্ছে আন্ডারস্কোর অর ডলার সাইন। ওটা বাদে যদি আর কোনো স্পেশাল ক্যারেক্টার হয়, দ্যাট উইল নট বি অ্যালাউড। ক্লাস, ভেরি গুড, পর হবে। জাস্ট একটা 1 মিনিট, এখানে তো বন্ধই আছে। এরকম কেন হচ্ছে? ওটা একো একো শুনছি, ঠিক আছে, যাই হোক। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে কি ছিল? @ ইজ নট অ্যালাউড। পরের লাইনটা বল, কোনো অসুবিধা আছে? তারপরে একটু ব্রেস দেওয়া হলো। কি মিসিং মনে হচ্ছে? এসি দেওয়া যাবে। তোর অন্য প্রোগ্রাম গুলোতে খালি বুঝতে পারবি কি মিসিং। সিস্টেম ডট ইন এর যে আইটা, ওটা স্মল লেটার হবে। হ্যাঁ, ওটার বাইরেও কিছু একটা জিনিস মিসিং, একটু ভালো করে দেখ। একটা জিনিস একদমই নেই, যেটা সবসময় থাকতে হয়। তুই একটা কোডের সাথে বয়লার মেলালে। কোডটা দেখবো একটু, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, একদম, দেখ। ব্যাপারে স্ক্যানারে চলে যাচ্ছি, স্ক্যানারের ক্লাসের মাঝখানে আছে, ওটা দেখ। এটা তার আগে তো কিছু লেখা যাবে না, না? তো যেরকম দেওয়া আছে না, সেরকম। তুই ক্লাস লিখলি, ক্লাসের পরে ব্রেস দিলি, ব্রেস দেওয়ার পরে কি আছে বল, ব্রেক কোড একটু পর, একটু ব্রেসের পরেই স্ক্যানার আছে। না, ক্লাসের ওটা ব্রেসের পাবলিক পরে স্ট্যাটিক ভয়েড মেইন। এটা একটু ভালো করে দেখ এবার। কোনটা? এই কোয়েশ্চেনটা, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন আছে? নেই তো। তাহলে এটা ঠিক না ভুল, তোর কি মনে হয়? তো এইগুলো লিখবো, আবার লেখা যাবে?
ভুল তো, ঠিক করতে হবে ও তো। আচ্ছা, ঠিক আছে। তাহলে পুরো জিনিসটা ভুল, তাহলে পুরোটা লিখতে হবে আমাকে। আচ্ছা, আরেকটা জিনিস, মেইন তো নেই সেটা বুঝলাম, তারপরেও ওখানে যে ব্রেসটা আছে, এই ব্রেসের ভিতরে, এই ব্রেসটা হচ্ছে মেইনের ব্রেস, ঠিক আছে? হুম, ব্রেস ওয়াজ ইন্টেন্ডেড ফর মেইন, মানে হ্যাঁ। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। আর পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনটা ওরা দেয়নি। আর তার সাথে স্ক্যানারটা ব্রেসের বাইরে, স্ক্যানারটা অবভিয়াসলি এই ব্রেসের ভিতরে হওয়া উচিত, হুম, স্ক্যানারটাকে আমাদেরকে ভিতরে আনতে হবে। আর তার সাথে স্ক্যানারের এখানে দেখ কি বলা আছে, এসি লেখা আছে, এসি লেখা। তো কি হওয়া উচিত? এসি। হ্যাঁ, টেকনিক্যালি না হলেও চলে, বাট স্টিল হবে। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে দেখ স্ক্যানারের এসটা ছোট, হুম 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 হুম, এটা ক্যাপিটাল হবে, আরেকটা হচ্ছে তুই এটা ক্যাপিটাল বলছিলি, এটা 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 স্মল হবে, হ্যাঁ একটা বলেছিলি, অনেকগুলোই ভুল আছে বলতে গেলে। তো প্রথমত এই জিনিসটা ভুল, এটা ভুল, এখানে ভুল, ইনফ্যাক্ট পুরো জিনিসটাই ভুল তুই বলতে পারিস, কারণ আমাদেরকে বেসের ভিতরে এটাকে আনতে হয়েছে। যাই হোক, আচ্ছা এরপরে ইন্ট এ ইকুয়াল টু 2, এখানে কোনো অসুবিধা আছে? ইন্ট এ ইকুয়াল টু 2। ইন্ট এ, ঠিকই আছে। কি আছে লিখে ফেলো। পরের লাইনটায় কোনো অসুবিধা আছে? ডট আউট প্রিন্ট into the value of a। এটা তো মনে হয় কোলন মেশিন আছে। না ওটা তো আমরা টেক্সটের মধ্যে দিই, ওটা আমি তোকে বলেছি কনভেনশন, মানে ওটা রুল। তুই যদি কোলন নাও দিস তাহলে তো প্রোগ্রাম চলতো, তাই না? তাহলে তো আর। দেখতে সুন্দরের জন্য আমি শুধু তোকে দিতে বলতাম, তাহলে কিছু অসুবিধা নেই, লিখে ফেলা যাক। আমার এখানে জায়গা শেষ হয়ে গেছে বলে পরের লাইনে লিখলাম। এরপরে তার পরের লাইনে এখানে কোনো অসুবিধা আছে? a equal to c dot next int। ঠিক আছে। দা কি বলো? হ্যাঁ, ঠিক আছে। বাকি ব্রেসেস সব ঠিকঠাক দেওয়া আছে, শুধু এটাই সব থেকে বড় ভুল ছিল, হ্যাঁ। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ওটাই ছিল না। এবার তুই চাইলে এটাকে পুরো আন্ডারলাইন করে দিতে পারিস, কারণ পুরোটাই তুই চেঞ্জ করেছিস, তাই না? হুম, আচ্ছা, চলো তাহলে এটা এরর কানেকশন হয়ে গেল, এখানে। হুম, হয়ে গেছে? হয়ে গেছে। আচ্ছা একটু ওয়েট কর।
ঠিক আছে, চলো তাহলে এবার তোর স্যার যেই নেক্সট চ্যাপ্টারটা শুরু করেছে সেই চ্যাপ্টারটা তাহলে শুরু করানো যাক। তো সেটা হচ্ছে তোর কি বলবো, ওই কন্ডিশনাল স্টেটমেন্টস ইন জাভা। এবার কন্ডিশনাল স্টেটমেন্টস ইন জাভা এইটা করার আগে সবার প্রথমে আমাদেরকে রিলেশনাল অপারেটরস এর ব্যাপারে জানতে হবে। ওকে, একটা কাজ কর, খাতার মধ্যে এরকম একটা টেবিল বানিয়ে নে। টেবিলের মধ্যে তুই অপারেটর কলামটাকে খুব ছোট রাখতে পারিস, অসুবিধা নেই। অথবা আমি একটা কাজ করি, আমি একটা নালে লিখে দিই, তারপর তোর তাহলে পড়াতে সুবিধা হবে। আচ্ছা, তো আমাকে একটা রিলেশনাল অপারেটর এক্সাম্পল দে তো। রিলেশনাল অপারেটর মানে কি? যেই অপারেটর ইউজ করে তুই দুটো নাম্বারকে কম্পেয়ার করিস। তোকে যদি বলতে হয় 2 3 এর থেকে ছোট, তাহলে 2 আর 3 এর মাঝখানে তুই কি সাইন দিবি? মাইনাস। 3 এর থেকে ছোট, 2 3 এর থেকে ছোট। এটা দেখানোর জন্য তুই লেস দ্যান। একদম লেস দ্যান সাইন দিবি, তুই বেসিক্যালি এই সাইনটা দিবি। যাই হোক, এরকম এরকম একটা সাইন দিবি। আচ্ছা, তো এটা লেফটের দিকে থাকবে, লেস তো লেফটের দিকে পয়েন্টেড থাকবে। দিস ইজ মাই লেস দ্যান সাইন, লেসার দ্যান। এরপর একটা এক্সাম্পল নিয়ে নি, ধরে নে আমি বলছি x ইজ লেসার দ্যান। ঠিক আছে, এখানে x টা কি? x টা হচ্ছে আমার এই ভেরিয়েবলটা int x ইকুয়াল টু 5। তো আমাকে একটা কথা বলতো, x লেস দ্যান 2 এই জিনিসটার অ্যান্সার কি হবে? x less than 2 2 বুঝলাম না। মানে x less than 2। হ্যাঁ, এটা কি? এটা একটা কোয়েশ্চেন না? ইজ x লেস দ্যান 2, এটা হচ্ছে বেসিক্যালি একটা কোয়েশ্চেন এরকম। আচ্ছা আচ্ছা, x মানে তো 5 বলছে না। এই যে ভেরিয়েবলটা ইজ x লেস দ্যান 2, তাহলে এই কোয়েশ্চেনটা তোর কি মনে হয় অ্যান্সার কি হবে? ফলস হবে। ফলস হবে, একদম ঠিক। জাভাতে যখনই তুই কোনো রিলেশনাল অপারেটরকে ইভ্যালুয়েট করিস, you get the result in terms of a boolean value, ঠিক আছে? And this boolean value can have only two values, boolean এর দুটোই কনস্ট্যান্ট হয়, একটা হচ্ছে তোর ট্রু আর একটা হচ্ছে ফলস। ট্রু ফর ইয়েস, ফলস ফর নো। ঠিক আছে, তাহলে এখন হয়তো একটু আইডিয়া হয়ে যাবে কোনটাতে কতটা জায়গা ছাড়তে হবে। একটু চেঞ্জ করছি, এটা জায়গায় লেস দ্যান লিখলে ভালো হয়। আচ্ছা, তো তুই আমাকে একটা অপারেটর বললি, দ্যাট ইজ লেসার দ্যান। এটা বাদে আর কি কি অপারেটর আছে? গ্রেটার দ্যান। গ্রেটার দ্যান আছে, রাইট? বলতো ইজ এক্স। আচ্ছা, তাহলে এই এক্স গ্রেটার দ্যান 2 এটাকে কিভাবে পড়া হবে? হাউ ইজ দিস রেড? দিস ইজ রেড অ্যাজ ইজ গ্রেটার দ্যান 2। তো তোর কি মনে হয় এটা রেজাল্ট কি হবে? x গ্রেটার দ্যান 2। হ্যাঁ, ট্রু। এই কন্ডিশন লিখছি, এটা জাস্ট একটা ফর্ম অফ এক্সপ্রেশন। তো এই কন্ডিশন কি মানে দাঁড়াচ্ছে সেটা আমি নিচে লিখে দিচ্ছি, ঠিক আছে? আর কি কি অপারেটর হতে পারে রিলেশনাল? ইকুয়ালস টু। হ্যাঁ, এটা হচ্ছে এটা, ঠিক আছে? দুটো ইকুয়াল টু সাইন আমরা দিই, এটার নাম হচ্ছে ইজ ইকুয়ালস টু। ইজ ইকুয়ালস টু। ঠিক আছে, আমি এখানে বলছি হচ্ছে এটা x ইকুয়ালস, এটাকে কিভাবে পড়া হবে? এটাকে পড়া হবে এইভাবে, ইজ ইকুয়ালস টু 5। তো একটা কাজ করতো, তুই তোর হেডফোনটাকে একটু তোর আনপ্লাগ করে আবার রিপ্লাগ করতো। ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে, চলে গেছে জিনিসটা। আচ্ছা, তাহলে বলতো এই পার্টিকুলার কোয়েশ্চেনটার অ্যান্সার কি হবে? এটা ফলস হবে। স্যার ভ্যালু উপরে ভালো করে দেখ। ও সরি সরি সরি, এটা ট্রু হবে।
ট্রু হবে। আচ্ছা, এরপর আমি গ্রেটার দ্যান আর ইকুয়াল টু কে কম্বাইন করে একটা অপারেটর বানাতে পারি, সেই অপারেটরটা কি? is equals sorry greater than or equal to গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু, একদম ঠিক। or equals to ওটাকে আমরা এইভাবে লিখি, গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু। আচ্ছা, এখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা, গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু। হুম তো যদি আমি লিখি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, ঠিক আছে? তো তাহলে এটা কিভাবে পড়া হবে? এটা এইভাবে পড়া হবে, ইজ এক্স গ্রেটার দ্যান or equal to ইকুয়ালস টু 5। তো তোর কি মনে হয় এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি হবে? true হবে true হবে কেন? বিকজ ইট ইজ ইকুয়াল, গ্রেটার না হতে পারে বাট ইট ইজ ইকুয়াল। but আর এখানে আমি এখানে অর ইউজ করেছি, তার মানে কি আইদার এটা বা এটা, ঠিক আছে? মানে অপশন, একটা অপশনাল, উইল বি ট্রু। তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টুর অপোজিট কি? less than or equal to লেস দ্যান অর ইকুয়ালস টু, দেন অর ইকুয়ালস টু। আচ্ছা, তো এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা এইভাবে লিখবো, এক্স লেস দ্যান ইকুয়াল টু, ধরে নে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 3। ওকে, দিস উইল বি রেড অ্যাজ ইজ এক্স। ও এখানে আর জায়গা নেই, বাহ। তাহলে ঠিক আছে, আমি এটা ছোট করে লিখছি, এক্স লেসার দ্যান অর ইকুয়ালস টু, তুই নিচে নিচে লিখিস, আমার এখানে জায়গা নেই বলে আমাকে এই কলামটাকে ছাড়িয়ে যেতে হলো, okay 3। তো তোর কি মনে হয় এটা কি হবে অ্যান্সার? is x less than or equals to 3 false হবে তাই কেন? x less than ও সরি সরি, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই false হবে বলেছিস, তুই ঠিকই বলেছিস, আমি বলছিলাম, সরি। ইট ইজ নিদার লেস দ্যান নট ইকুয়াল টু 3। হ্যাঁ সরি, মাই মিস্টেক। করে ফেল। হ্যাঁ লিখেছি ঠিক আছে, এরপরে জাস্ট লাস্ট আরেকটা রিলেশনাল অপারেটর আমাদের বাকি আছে, জাস্ট একটু পড়ে নি, দাঁড়া আসুক। Alright, দেখি সেই অপারেটরটা কি। আচ্ছা, লেখা হয়ে গেছে কি? ওই নিচে গেলে একটু যে লিখতে হবে আচ্ছা ঠিক আছে, দাঁড়া একটু দাঁড়া, আমি যাচ্ছি, ওই স্লাইডটা একটু একটু মুছে নিই, যাচ্ছি। নে। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, আচ্ছা। তো এরপর তুই আমাকে একটা কথা বল, তো আমি এখানে লেস দ্যান লিখলাম, গ্রেটার দ্যান লিখলাম, ইকুয়ালস টু দেখলাম, এরপর আমাকে বল এই জিনিসটার অপোজিট কি হবে? ইজ ইকুয়ালস টু, is equals to is not equals to নট ইকুয়ালস টু। নট ইকুয়ালস টু কিভাবে লেখে? মানে এরকম দিয়ে ক্রস না, equals ওটা to ম্যাথসে, ওটা ম্যাথসে। ও জাভাতে আমরা
নটটাকে এক্সক্লেমেশন দিয়ে বোঝাই, ঠিক আছে? দিস ইজ নট ও ইকুয়ালস টু, হ্যাঁ read as not equals to. তো এবার আমি এটাকে চেঞ্জ করে এটা করে দিচ্ছি, is x not equals to 5. তো তোর কি মনে হয় অ্যান্সারটা কি হবে? is x not equal to 5 এটা false হবে একদম, বিকজ x is equal to 5, রাইট? is equal to 5 একদম ঠিক, এটা লিখে ফেলো। হুম হয়ে লিখেছি গেছে? আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে লজিক্যাল অপারেটরস। তো লজিক্যাল অপারেটরস আমাদের তিনটে আছে, নেমলি অ্যান্ড, অর অ্যান্ড নট। তো সবার প্রথমে অ্যান্ড অপারেটর দিয়ে কাজ শুরু করি। তো অ্যান্ড অপারেটর আমরা লেখার জন্য ও কি করি, এবার দুটো অ্যাম্পারস্যান্ড লিখি। তার মানে অ্যাম্পারস্যান্ড কি বলে, মানে এটা আবার নতুন করে লিখতে হবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লজিক্যাল একটা নতুন হেডিং বানাতে হবে, লজিক্যাল অপারেটরস ইন জাভা। বাট এখানে তোর কলামটা একটু চেঞ্জ হবে। হুম অপারেটরের জন্য খুব ছোট্ট রাখিস, নেমের আচ্ছা জন্য মোটামুটি একটা রাখিস, ট্রুথ টেবিলটা একটু বড় রাখিস। আচ্ছা ঠিক আছে তুই চাইলে একটা কাজ করতে পারিস, বেস্ট হয় তুই যদি তোর খাতাটাকে, তুই তো এটাকে কিভাবে রেখেছিস, তুই খাতাটাকে তো এইভাবে রেখেছিস। হুম দাঁড়া দেখাচ্ছি, তুই খাতাটাকে এইভাবে রেখেছিস, হ্যাঁ দিস ইজ ওটাকে কল্ড এরকম পোর্ট্রেট মোড। এবার তুই এটাকে জাস্ট ঘুরিয়ে দে, দিস আচ্ছা ইজ কল্ড হরাইজন্টাল বা ল্যান্ডস্কেপ মোড। তুই ল্যান্ডস্কেপ মোডে খাতাটা রাখ। তো এখানে তো হয়ে গেছে প্রায় না এগুলো এটা নেক্সট হতে একটু পেজে যাবে অসুবিধা, এটা হতে একটু অসুবিধা করবে। তুই একটা কাজ কর, তুই এটাকে, হ্যাঁ, পরের পেজেই যা, পরের পেজে যা, হুম, আর খাতাটাকে ল্যান্ডস্কেপ করে নে। ঠিক আছে সোজা না, এরকম, মানে অনেকটা এরকম ব্রেথে অনেকটা জায়গা পাবি। এরকম না হ্যাঁ হ্যাঁ, একদম একদম করে ফেলো, টেবিলটা বানিয়ে ফেলো। পুরো পেজ নিয়ে হ্যাঁ হ্যাঁ, পুরো পেজ নিয়ে। হয়ে গেলে পরে বলিস। অপারেটরটা ছোট্ট বানাবি, নেমটা একটু বড় বানাবি। অপারেটরটা ছোট্ট থাকবে, নেমটা ওই 3 লেটারের মতন হলে পরেই হবে। টেবিল কলামটা যাতে বড় হয়, সব থেকে বড়। খুব মনের আনন্দে দাগ টানছিস, ভালো লাগলো। হুম খুব মনের আনন্দে দাগ টানছিস, ভালো লাগলো দেখে। শুধু পেজটা ছিঁড়ে দিস না। হয়ে গেলে পরে বলিস। আচ্ছা হ্যাঁ হয়ে গেছে আচ্ছা, তো এবার আমরা অ্যান্ড অপারেটরকে, যেটা, যে অপারেটর নাম অ্যান্ড, সেটাকে আমরা দুটো অ্যাম্পারস্যান্ড দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? আচ্ছা এবার এটা ট্রুথ টেবিল আমরা রাখবো। তো ট্রুথ টেবিল কি, এই ট্রুথ টেবিলটা আমাদেরকে বুঝতে হেল্প করবে যে অ্যান্ড অপারেটর কিভাবে কাজ করে। এবার জাস্ট লাইক রিলেশনাল অপারেটর, অ্যান্ড অপারেটর অলসো ইভ্যালুয়েটস টু আ বুলিয়ান ভ্যালু। মানে অ্যান্ড অপারেটরের এক্সপ্রেশন তুই যদি ইভ্যালুয়েট করিস, হুম, তাহলে পরে তুই একটা বুলিয়ান ট্রু ফলস ভ্যালুই পাবি, ঠিক আছে? আচ্ছা বাট এই ট্রু ফলস ভ্যালুটা কিভাবে পাবি সেটা বোঝার জন্য আমাদের এই ট্রুথ টেবিলটা লাগবে। আচ্ছা, ও এবার আমি এটাকে একটা সিচুয়েশন হিসাবে, এটা তোকে আগেও হয়তো বলেছি, আবার বলছি। তো ধরে নে এস ডিনোটস ইয়োর মেইন সুইচ। হুম, মেইন সুইচ না, সরি, ধরুন আমি এটাকে আমি আরএস বলছি, ঠিক আছে? আরএস ডিনোটস ইউর রুম সুইচ, আচ্ছা রুম সুইচ, অ্যান্ড এমএস ডিনোটস ইউর মেইন সুইচ। মেইন সুইচ মানে হচ্ছে মিটার বক্সের সুইচ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আর তোর অবজেক্টিভ কি? আমি তোর অবজেক্টিভকে এল দিয়ে ডিনোট করছি, আর তোর অবজেক্টিভ হচ্ছে টার্ন অন দ্য লাইট।
ইন ইয়োর রুম পারহ্যাপস, আমি এখানে জায়গা নেই বলে আমি ইউ আর লিখছি, ইন ইয়োর রুম। আচ্ছা, এবার তুই আমাকে একটা কথা বল, তোর রুমের সুইচ আইদার অন হতে পারে বা অফ হতে পারে। হুম। যদি তোর রুমের সুইচটা অফ হয় তাহলে সেটাকে আমি এফ দিয়ে ডিনোট করব, এফ ডিনোটস অফ। অফ। আর তোর যদি তোর রুমের সুইচ যদি অন হয় তাহলে আমি সেটাকে টি দিয়ে ডিনোট করব, উইচ ডিনোটস অন। সিমিলারলি তোর মেইন সুইচটাও অন অন হতে পারে বা অফ পজিশনে থাকতে পারে। হ্যাঁ। ঠিক সেইভাবে আমি মেইন সুইচটাকে এফ দিয়ে ডিনোট করব ফর অফ, আর টি দিয়ে ডিনোট করব ফর অন। অন। লাইকওয়াইজ তোর লাইটও অন বা অফ থাকতে পারে। তো সিমিলারলি আমি তোর এই জিনিসটাকেও এফটা হচ্ছে অফ ডিনোট করবে আর টিটা হচ্ছে আমার অন ডিনোট করবে। আচ্ছা, এরপর আমি একটা কাজ করছি, এরপর আমি একটা ট্রুথ টেবিল মতো বানাচ্ছি। সেই ট্রুথ টেবিলের মধ্যে কি অল পসিবল ফর্মস অফ অল পসিবল পজিশনস অফ দিস সুইচ উইল বি প্রেজেন্ট। অল পসিবল পজিশনস অফ সুইচ মানে কি? তো এখানে আমার কি আছে, এখানে আমার আছে হচ্ছে আরএস, আমার কাছে আছে হচ্ছে এমএস, আর এখানে আমার আউটপুট হচ্ছে এল আউটপুট, this will be L। একটা লাইন টেনে দিই, সুবিধা হবে। তো এবার যেহেতু আমাদের কাছে দুটো সুইচ আছে, আমাদের এই দুটো সুইচ চারটে ডিফারেন্ট স্টেটে থাকতে পারে। ঠিক আছে? চারটে ডিফারেন্ট স্টেটে কি কি ডিফারেন্ট স্টেটে থাকতে পারে সেটা একটু দেখে নেওয়া যাক। তো আমাদের রুমের সুইচটা অফ হতে পারে, বা আমাদের মেইন সুইচটাও অফ হতে পারে। অফ হতে পারে। আমাদের রুমের সুইচটা অন হতে পারে আর আমাদের মেইন সুইচটা অন হতে পারে, অফ আর অন, সরি। আচ্ছা, এরপর আমাদের রুমের সুইচটা অন হতে পারে, মেইন সুইচটা অফ থাকতে পারে, হ্যাঁ। বা আমাদের রুমের সুইচ অন থাকতে পারে, মেইন সুইচটা অন মেইন থাকতে পারে। সুইচ। ঠিক আছে? আচ্ছা, তো এবার তুই আমাকে একটা কথা বল, আর এস এফ মানে কি? আমাদের রুমের সুইচটাও অফ, আমাদের মেইন মেইন সুইচটাও অফ, সুইচটা অফ। লাইটটা জ্বলবে? জ্বলবে না। লাইট জ্বলবে না, তো আমি এখানে এফ লিখছি। এরপর আমাদের রুমের সুইচ অফ আর আমাদের মেইন সুইচটা অন, লাইট জ্বলবে? আমি তোর রুমের কথা বলছি, তোর রুমের লাইটের কথা বলছি। রুমের সুইচটা অন, মেইন সুইচটা অফ। রুমের সুইচটা অফ, মেইন আচ্ছা, সুইচটা অন। তাহলে তো জ্বলবে। তোর রুমের সুইচটা যদি এখন তুই অফ করে দিস, মেইন সুইচটা তো এখন অন আছে, রুমের সুইচটা অফ করে দিলে তো লাইটটা জ্বলবে। এফ মানে কি? আচ্ছা, অফ দাঁড়া। লিখেছিলাম না? ভেবে বল, রুমের সুইচটা অফ করে রেখেছিস, হ্যাঁ। তো লাইট জ্বলবে? না। জ্বলবে না। আচ্ছা, এবার আরেকটা জিনিস, তোর রুমের সুইচটা অন বাট তোর মেইন সুইচটা অফ। মেইন সুইচটা অফ মানে কি? তুই লোডশেডিং ধরতে পারিস, লাইট জ্বলবে? রুমের সুইচটা অন আর মেইন সুইচটা অফ, অফ। তো জ্বলছে, তো জ্বলবে। মেইন সুইচটা অফ মানে কি? মিটার বক্সের সুইচটা অফ। তো জ্বলবে না। দেখ, এটা কিন্তু তোকে মুখস্থর জন্য নয়, এটা আমি just একটা সিনারিও নিয়েছি, সেই সিনারিওর বেসিসে কিন্তু আমি আউটপুটটাকে তোর ফিল আপ করছি। ঠিক আছে? এটাকে মুখস্থ করে লাভ নেই, সেই কারণে তো আমি একটা এখানে একটা সিনারিও তোকে দিলাম। ভেবে দেখ না, মেইন সুইচ কোনটা? মিটার বক্সের সুইচ দেখিসনি কখনো? দেখেছি। তুই একটা কথা বল, তুই যদি মিটার বক্সের সুইচটা অফ করে দিস, তো লাইটটা, এখন যে লাইটটা জ্বলছে তোর ঘরে, সে লাইটটা জ্বলবে কি জ্বলবে না? ও, জ্বলবে না তো। জ্বলবে না। আচ্ছা, তোর এখন রুমের সুইচটা অন আছে, তো লাইটের সুইচটা, হ্যাঁ, হ্যাঁ। এবার তুই যদি যে মেইন সুইচটাকে অফ করে দিস, তোর রুমের লাইটটা জ্বলবে? না। জ্বলবে না। এটাই সেই সিনারিওটা নয়? রুমের সুইচটা অন, মেইন সুইচটা অফ, এই কেসে তোর লাইট জ্বলছে না? জ্বলবে না। এবার কারেন্টলি যে সিনারিওটা তোর ঘরে আছে, রুমের সুইচও অন, মেইন সুইচও অন, লাইট জ্বলবে? জ্বলবে। জ্বলবে। ঠিক আছে? তো দিস ইজ দি আউটপুট অর দি ট্রুথ টেবিল অফ অ্যান অ্যান্ড গেট। ঠিক আছে? আচ্ছা। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে A and B will be true only if, দেখ আমাদের আউটপুটটা ট্রু কখন আসছে? যদি আমাদের ইনপুট দুটোই ট্রু হয়, তাই দুটোই না? ট্রু, হ্যাঁ, হ্যাঁ। আর বাকি সবকটা কম্বিনেশনের জন্য আমার আউটপুটটা ফলস আসছে। ফলস। সেটাই আমি বলছি, A and B will be true only if A is equal to true হুম। and B is equal to true. আচ্ছা।
A and B will be false otherwise. ব্যাপারটা কি বুঝেছিস কি বুঝিসনি? বুঝেছি। খাতার মধ্যে লেখা শুরু করে দে। আই হোপ তুই এতক্ষণ লিখছিলি। আচ্ছা, ইনফ্যাক্ট এই অ্যান্ড অপারেটরটার আরেকটা নামও আছে, সেই নামটা হচ্ছে তোর লজিক্যাল শর্ট সার্কিট অ্যান্ড। আচ্ছা। শর্ট সার্কিট। এবার এটাকে কেন বলা হচ্ছে, এটাকে এই কারণে বলা হচ্ছে, একটা জিনিস দেখ, এক্ষুনি আমরা কি ডিসকাস করলাম, যদি আমার দুটো ইনপুট এ অ্যান্ড বি আর মাই ইনপুটস, তো এখানে এ হচ্ছে আমার আর এস আর বি হচ্ছে আমার এম এস। হ্যাঁ। আমার দুটো ইনপুট যদি ট্রু হয় তাহলেই আমার আউটপুটটা ট্রু আসবে, সেটাই এখানে লেখা আছে। হুম। এবার তো এটা কথা ভেবে দেখ, যদি আমার প্রথম ইনপুটটা যদি ফলস হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ। মানে আমি এই দুটো কেসের কথা বলছি, আমার প্রথম ইনপুটটাই যদি ফলস হয়ে যায়, হুম। আমি কি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি আমার আউটপুটটাও ফলস হবে? প্রথম ইনপুটটা যদি ফলস হয়ে যায়। হ্যাঁ, আমি পরের ইনপুটটা সাপোজ দেখছি না, সাপোজ দিস ইজ হিডেন, ঠিক আছে, আমি এটাকে হাইড করে রাখছি, ধরে নে আমি এটাকে হাইড করে দিলাম, ঠিক আছে। তো এবার তুই আমাকে বল, এই প্রথম ইনপুটের রেসপেক্টে প্রথম ইনপুটটা যেহেতু তোর ফলস, আমি কি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি আমার আউটপুটটাও ফলস আসবে যে? না। না, হ্যাঁ, বলতে পারবো গ্যারান্টি না? বলতে পারি। বলতে পারি তো, কেন বলতে পারি, কারণ দেখ, একটা ইনপুট ফলস হয়ে গেছে, হ্যাঁ। দুটো ট্রু থাকলেই তো আউটপুটটা ট্রু ট্রু আসবে। ট্রু হবে, হ্যাঁ। একটা যদি ফলস হয়ে যায় তাহলে কি আমার পরেরটা চেক করার দরকার আছে? না, নেই। দরকার নেই, রাইট? সেরকমই তো তাহলে কি হচ্ছে, যদি প্রথম ইনপুটটা আমার ফলস হয়ে যায় তাহলে পরের ইনপুটটা আর চেক হবে না। এটার জন্য আচ্ছা। এটাকে লজিক্যাল শর্ট সার্কিট অ্যান্ড বলা হচ্ছে। মানে ও হুম। কাজটা শর্ট, কি বলবো, ও কাজটা তোর শর্টকাটে করে, সেইভাবে তুই ভাবতে পারিস, সেই কারণে শর্ট সার্কিট অ্যান্ড। তো যদি আমার ইনপুটটা ফলস হয়ে যায় প্রথম ইনপুটটা, তাহলে ও পরের ইনপুটটা চেক করবে না, ও ডিরেক্টলি তোকে আউটপুট ফলস দিয়ে দেবে। দেখা হয়ে গেল বলিস? লিখি। ও, যা, এখানে লিখে নে। এই পড়ে যায়। ওই কারণেই তোর কি বলবো ওই ওয়েব ক্যামের কথাটা বলেছিলাম, বাট ওয়েব ক্যামের প্রাইস এখন প্রচন্ড বেড়ে গেছে। ইনিশিয়ালি যখন পাঠিয়েছিলাম তখন 1000 সামথিং এর মতন ছিল ভালো কোয়ালিটির ওয়েব ক্যাম, তারপরে এখন তো যেহেতু এত ডিমান্ড, স্টক নেই, তা প্রাইস চার্জ করছে লোকেরা, তাই মোবাইলটাই যা ভরসা। তুই স্কুলের ক্লাসগুলো কি মোবাইলেই করিস নাকি কম্পিউটারে করিস? মোবাইলে। খুব বেশি হলে যখন পরীক্ষা হয় হ্যাঁ। তখন গুগল ফর্ম যায় না, ওগুলো না মোবাইলে খুলতে চাইতো না আগে, এখন খোলে। তখন আচ্ছা কম্পিউটারে করতাম এর জন্য আচ্ছা, পরীক্ষাগুলো। বুঝলাম। ওটা বোধহয় ওই তোর নেট কানেকশনটা একটু স্লো ছিল বলে, এখন হ্যাঁ। তো বাড়িতে ওয়াইফাই নিয়ে নিয়েছিস, হ্যাঁ। হ্যাঁ। ভালো চলছে। কোথায় আছিস? ওই তো ওই টেবিলটা করছি। আচ্ছা আচ্ছা, করে না করে না, একটু তাড়াতাড়ি কর। ঠিক আছে।
হ্যাঁ, লিখে নিই। হয়ে গেল। আচ্ছা, তাহলে যদি এটা বুঝে থাকিস তাহলে পরে এই পরের এক্সারসাইজটা করতে আশা করছি অসুবিধা হবে না। এবার আহ, এই যেটা এখানে ব্ল্যাক আছে এটা আমি একটু পরে দেখাচ্ছি এটা কি হয়েছে, এটা পরে রিভিল করছি। আচ্ছা, এবার এটা তুই সলভ কিভাবে করবি? দেখ, এই জিনিসটাকে তুই এটার সাথে দেখ তোর কম্পেয়ার করতে পারিস এ অ্যান্ড বি। আচ্ছা। কি এ ইজ দিস কন্ডিশন অ্যান্ড বি ইজ দিস কন্ডিশন, দিস ইজ বি অ্যান্ড দিস ইজ এ। তাহলে এ অ্যান্ড বি কে সলভ করার জন্য তোকে সবার প্রথমে এটাকে সলভ করতে হবে, হুম। তারপরে বিটাকে সলভ করতে হবে, তারপরে ভ্যালুটাকে ওখানে বসিয়ে তুই পুরো এক্সপ্রেশনটার ভ্যালু সলভ করতে পারবি। তো বলতো 5 greater than 3, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য রেজাল্ট ইজ? ট্রু না ফলস? ট্রু হবে। ট্রু হবে, ট্রু লিখলাম। ও, এটা কি নেক্সট পেজে চলে যাবো? হ্যাঁ, এটা নেক্সট পেজে চলে যাবে। ওখানে কি জায়গা আছে? না মানে এরকম আরে, বোঝা যাবে না, না খারাপ দরকার নেই, দরকার নেই, নেক্সট পেজে যা, নেক্সট পেজে যা, পেজেই যাবে। নেক্সট পেজে বেটার হবে। তো ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকার থেকে মানে ভালোভাবে থাকুক। হ্যাঁ। আচ্ছা, তো জাস্ট আমাকে একটু বলে নে, তারপরে তারপরে তুই লিখে নিজে সলভ আচ্ছা, করিস। ঠিক আছে। ওকে। আচ্ছা, তো 5 greater than 3 এটা ট্রু হলো, এরপরে বিটাকে হ্যাঁ। আলাদা করে সলভ করতে হবে। 3 less than 5 কি? 3 less than 5, হ্যাঁ এটা ট্রু। ট্রু। আমার এও ট্রু, আমার বিও ট্রু। বিও ট্রু। রেজাল্ট কি হবে? ট্রু দেবে। একদম, ট্রু অ্যান্ড ট্রু গিভস ইউ ট্রু। ঠিক আছে, বাকিগুলো এইভাবেই করতে থাক লিখে, তারপর আমাকে ডিরেক্টলি বলবি ঠিক আছে। অ্যান্সার। যখন ইতে আসবি তখন আমাকে একটু বলিস। যখন ইতে আসবো। নাম্বার ই, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। বুঝছিস তো? হ্যাঁ, দিটা করছি। আচ্ছা, দিটা তারপরে প্রথম দিতে দুটো তো কতগুলো ট্রু কন্ডিশন দিচ্ছে। আছে? তিনটে। তাহলে তিনটে আলাদা আলাদা করতে হবে। হুম, এবার তো তোর কি মনে হয়
এ অ্যান্ড বি আমাকে ট্রু দিচ্ছিল যদি এ আর বি দুটোই ট্রু হতো, রাইট? হ্যাঁ তাহলে এ অ্যান্ড বি অ্যান্ড সি আমাকে ট্রু কখন দেবে? যদি তিনটাই ট্রু হয়। একদম করে ফেলো। সেম কন্ডিশন। অ্যান্ড তো অ্যান্ড মানে হচ্ছে লজিক্যাল মাল্টিপ্লিকেশন। হয়ে গেছে এটা। হয়ে গেছে। এবার ইতে। আচ্ছা, এবার এবার তুই আমাকে একটা কথা বল। তুই এখানে বলতো এখানে তুই কোন কাজটা আগে করবি? তুই 5+3টা আগে করবি নাকি 3 > 7টা আগে করবি? কোনটা? 5+3। একদম 5+3টা আগে করবি। কেন? বিকজ arithmetic operators have an higher precedence than the relational operators. Higher precedence মানে কি? ছোটবেলায় বা এখনো বডমাস রুল নিশ্চয়ই পড়েছিস, হ্যাঁ ঠিক আছে? তো বডমাস রুল কি স্টেট করে? যে সবার প্রথমে এক্সপ্রেশনের মধ্যে যদি ব্র্যাকেট থাকে তাহলে সেই ব্র্যাকেটেড এক্সপ্রেশনটাকে আগে সলভ করতে আগে হয়। তারপরে হচ্ছে অফ, তারপরে ডিভিশন অপারেটরটা, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন। তো এখানে তুই ডিভিশনটা বা ব্র্যাকেটের কাজটা ডিভিশনের আগে করিস। হুম তার মানে কি? বি হ্যাজ অ্যান হায়ার প্রেসিডেন্স, মানে ব্র্যাকেটস হ্যাভ অ্যান হায়ার প্রেসিডেন্স দ্যান দ্য ডিভিশন অপারেটর। ঠিক আছে, তো এটার মানে হচ্ছে প্রিসিডেন্স। ব্যাপারটা বুঝেছিস কোন কাজটা আগে আমি করব? তো বিটুইন arithmetic and relational operators have the highest precedence. ক্লিয়ার? সেই কারণে আমরা arithmetic operators have the highest precedence. সেই কারণে আমরা arithmetic অপারেশনটা আগে করি, তারপরে রিলেশন অপারেটরটা বসে। আমরা আগে 5+3 8 হবে, তারপরে 8 > 7 চেক হবে। ক্লিয়ার? এটা খুবই সিম্পল জিনিস, বাট এটা তোকে মাথায় রাখতে হবে কারণ এইসব নিয়ে কোয়েশ্চেন আসে। তখন কনফিউজ হয়ে যাবি, আরে কোনটা আগে করে। নর্মাল ফ্লোতে করতে কোনো অসুবিধা হবে না, But এমনি না হলে আটকাবে। করে নে। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, একটু মিলিয়ে নেওয়া যাক তাহলে। তো বল এটার আনসার কি বেরিয়েছে তোর? এটার আনসার বেরিয়েছে ট্রু। এটার আনসার বেরিয়েছে ট্রু, একদম ঠিক। কেন? বিকজ 6 = 6 ইজ ট্রু অ্যান্ড 3 > 0 ইজ ট্রু, সেই কারণে আমার ট্রু। আচ্ছা, এবার পরেরটা। পরেরটা ফলস বেরিয়েছে। একদম। কেন ফলস বেরিয়েছে? কারণ প্রথমটাই আমার ফলস হয়ে যাচ্ছে। ফলস। 5 ≠ = 5 ইজ ফলস বিকজ 5 = 5। কারণে পরেরটা আর করার দরকার নেই। এরপরে এটা এটা ফলস বেরিয়েছে। একদম, কারণ লাস্টেরটা ফলস, সবকটা ট্রু। সে কারণে কি? বাট হ্যাঁ, এখানে আমাদেরকে সেই কারণে সবকটাকে ইভালুয়েট করতে হয়েছে, অ্যান্ড কে সবকটাকে ইভালুয়েট করতে হয়েছে। তারপরে যখন লাস্টেরটা ফাইনালি ইভালুয়েট করেছে ও ফলস পেয়েছে। এরপরে এটা, এটাও ট্রু বেরিয়েছে। এটাও ট্রু একদম, কারণ 8 > 7 ইজ ট্রু আর 7 = 7, হ্যাঁ দেন অর ইকুয়াল টু এটা, সেই কারণে একদম ঠিক। ভালো, দারুন, সবকটা তোমার ঠিক বেরিয়েছে। খাতার মধ্যে একটা স্টার স্টার ড্র করে না, 3টে। বিশেষের জন্য আমি তো, বিশেষ। হ্যাঁ আমি তো ড্র করতে পারবো না, তুই ড্র করে না। ঠিক আছে। এটা দেখতে সুন্দর হয়েছে, এটাকে আমি কপি করে পেস্ট করি। আচ্ছা, তো এরপরে নেক্সট লজিক্যাল অপারেটরে আসা যাক। তো দিস লজিক্যাল অপারেটর ইজ রিটেন লাইক দিস অ্যান্ড দিস হ্যাজ আ নেম অফ অর। ঠিক আছে, আইদার অর যেরকম আমরা বলি, তো সেরকম এটা হচ্ছে আমার অর। আর এবার এটা কিরম মানে দুটো লাইন, জাস্ট দুটো স্ট্রেট লাইন? হ্যাঁ, এটা বেসিক্যালি হচ্ছে উপর একটা লাইন, একটু গ্যাপ ছাড়া আরেকটা লাইন, আচ্ছা লাইন একটু গ্যাপ ছাড়া আরেকটা একটা লাইন। ঠিক আছে। এবার তাহলে এটা ট্রুথ টেবিল লিখে ফেলা যাক। এবার ধরে নে আমি একটা সিনারিও দিচ্ছি, এটা ধরে নে তোর এক্সামিনেশন, ঠিক আছে? হ্যাঁ তোর এক্সামিনেশনের মধ্যে তোর টার্গেট কি থাকে? ভালো মার্কস নিয়ে পাশ করার। হ্যাঁ ধরে নে কোনো একটা এক্সামিনেশনে তোর খুব একটা ভালো পড়াশোনা হয়নি, তো তোর হুম, আপাতত টার্গেট হচ্ছে পাস করা। ঠিক আছে, তো হুম, পি হচ্ছে আমার অবজেক্টিভ, পাস দি এক্সাম। হতেই পারে শরীর টরীর খারাপ ছিল বা ভাল লাগছিল না, আপাতত তোর অবজেক্টিভ হচ্ছে টু পাস দি এক্সাম। এরপর
তুই আইদার, তো এখানে আমি দুটো ধরে নিচ্ছি তুই এটা পরীক্ষায় পাস করার জন্য তুই কি করিস, তুই ইউ আইদার স্টাডি, রাইট? হ্যাঁ এস স্ট্যান্ডস ফর স্টাডি, study। অর ইউ আইদার চিট। ঠিক আছে, বন্ধু থেকে চিটিং করেছিস। এখন তো কারেন্টলি হোয়াটসঅ্যাপ গ্রুপে চিটিং হয়ে যায়। আচ্ছা, তো এখানে এবার ইফ ইউ স্টাডি দেন আইল টার্ম ইট অ্যাজ ট্রু, ইফ ইউ ডোন্ট স্টাডি আইল টার্ম ইট অ্যাজ ফলস, if you cheat I'll term it as T, and if you don't cheat I'll write it as F। ঠিক আছে, এবার if you pass আমি সেটাকে T দিয়ে ডিনোট করব, আর তুই যদি পাস না করিস আমি সেটাকে F দিয়ে ডিনোট করব। FT। ঠিক আছে, এরপর তাহলে একটা ট্রুথ টেবিল লেখা যাক আগের মতনই। I'll have some inputs, আমার ইনপুটস হবে হচ্ছে SRC, আর হচ্ছে আমার আউটপুট। আচ্ছা, এবার তো এখানে আমি এটা নিয়ে নিই, হ্যাঁ। তো S C and P, লাইন টেনে দিই, তুই আঁকতে থাক খাতার মধ্যে। এটা কিন্তু তুই হরাইজন্টালি পড়ে নিস খাতাটাকে, ঠিক আছে? ওকে ওকে, হ্যাঁ ওই ওখানটায় ল্যান্ডস্কেপ স্পেস মোডে, ছিল ওটাই লিখছি আর কি। ঠিক আছে, থাকলে অসুবিধা নেই। আচ্ছা, এবার ঠিক আগের মতন এখানেও তোর কি কি হতে পারে, ইউ মে চুজ নট টু স্টাডি, ইউ মে চুজ নট টু না cheat, you may choose not to study but you may choose to cheat, you may choose to study but you are honest, you will not cheat, and you may choose to study and also you may choose to cheat, ভেরিফাই করার জন্য। আচ্ছা ঠিক আছে কিনা একটু মিলিয়ে দেখে নি। আচ্ছা, তো তাহলে আমাকে বল, তুই পড়াশোনা করলি না, তুই চিটিংও করলি না, পরীক্ষায় পাশ করবি? না। F। এরপর তুই পড়াশোনা করলি না বাট তুই একটা আইডিয়াল স্টুডেন্টের থেকে চিটিং করলি, ক্লাসে টপারের থেকে চিটিং করলি, পাশ করবি? পাস করে দাও। একদম পাস করবি। কত মার্কস নিয়ে পাস করবি সেটা জানি না, বাট পাস করে যাবি। পাস করে। এরপর তুই ধরে নে পড়াশোনা করলি, ঠিক আছে, খুব ভালো পড়াশোনা করলি, বাট তুই চিটিং করলি না, ঠিক আছে, পাস করবি? পাস করবো। করবি, ভালো করে পড়াশোনা তুই করেছিস। এরপর তুই ভালো করে পড়াশোনাও করছিস, তুই ভালো করে চিটিংও করছিস, পাস করবি কি করবি না? ভালো করে পড়াশোনা তো নিশ্চয়ই পাস করে দেবো। অবভিয়াসলি পাস করবি, আনলেস ইউ আর কট বাই দি ইনভিজিলেটর। আচ্ছা, তো তাহলে এখানে আমরা কি দেখছি, আমাদের আউটপুটটা ট্রু কখন আসছে, যদি আমাদের ইনপুটের মধ্যে কোনো একটা আমরা ট্রু পেয়ে যাই, এখানে আমরা ট্রু পাচ্ছি, এখানে আমরা ট্রু পাচ্ছি, এখানে দুটোই ট্রু, মানে অ্যাটলিস্ট একটা ট্রু থাকলে পরে আমাদের আউটপুটটা ট্রু আসবে। ট্রু আসছে, হ্যাঁ। তাই আমি এখানে লিখছি এ অর বি উইল বি ট্রু, either A is true, either A equal to true or B equal to true or both, A equal to true and B equal to true। অ্যাটলিস্ট একজনকে ট্রু হলেই আমার হয়ে যাবে কাজটা। আচ্ছা। অর বি ফলস হবে, কখন ফলস হবে এ অর বি, যদি ট্রুথ টেবিলটা দেখে বল, হ্যাঁ, আমার ট্রুথ টেবিলে ফলস কখন আসছে, যদি আমার এ আর বি দুটোই ফলস আসে। একদম ঠিক। Now, just like AND operator, this OR operator is also known as logical short circuit OR. Logical short circuit OR কেন ডিসকাস করে নি, লজিক্যাল শর্ট সার্কিট। এবার একটা জিনিস একটু মাথায় রাখ, যদি আমাদের কোনো একটা ইনপুট ট্রু হয়ে যায় তারপরে কি আমাকে আর পরের ইনপুট চেক করার দরকার আছে? একটা ইনপুট যদি ট্রু হয়ে যায় তাহলে পরের ইনপুট হ্যাঁ, আর চুজ করার দরকার নেই, মানে দেখার দরকার নেই। একই না, আমি সেটা কোয়েশ্চেন ছিল তোর কাছে, দরকার আছে কি? আহ, একটা মিনিট, আরেকবার একটু বললে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, তো আমার ইনপুটের মধ্যে যদি কোনো একটা ইনপুট ট্রু হয়ে যায় তাহলে কি আমার সেকেন্ড ইনপুটটা দেখার কোনো দরকার আছে? ইনপুটের মধ্যে যদি কোনো একটা ইনপুট ট্রু হয়ে যায় তো আর দেখার ইনপুট কি দরকার দেখার, নেই।
দরকার নেই, রাইট? কারণ আমরা জানি অ্যাটলিস্ট ওয়ান ট্রু ভ্যালু উইল লিড হ্যাঁ টু আ ট্রু ভ্যালু। হ্যাঁ। লজিক্যাল শর্ট সার্কিট অর এইভাবেই কাজ করে। মানে ও আমি আগেরটার মতনই এক্সাম্পল দিচ্ছি। ধরে নে আমার প্রথম ইনপুটটা ট্রু হয়ে গেল, তাহলে পরে হ্যাঁ কি করবে, ও সেকেন্ড ইনপুটটা আর দেখবেই না। বিকজ সেকেন্ড ইনপুটটা দেখার দরকার নেই, আই অলরেডি নো প্রথম ইনপুটটা ট্রু হলে আমার আউটপুটটা ট্রু হতে বাধ্য। ঠিক আছে? সেই কারণে একে শর্ট সার্কিট অর বলা হয়। ইট টেকস আ শর্টকাট ইন অর্ডার টু প্রডিউস দি আউটপুট। আচ্ছা। প্রথমটা ট্রু হয়ে গেলে ও ডিরেক্টলি আউটপুট ট্রু প্রডিউস করে দেয়, ও সেকেন্ড কন্ডিশনটা চেক করে না। ক্লিয়ার ব্যাপারটা? হুম, এখানে লিখে নিচ্ছি। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই এক্সারসাইজটা সলভ কর। প্রথম একটা সলভ করে আমি দিচ্ছি। তো কি আমরা কি জানি, এ or বি be true if either A is true or B is true or both of them are true. আচ্ছা। এখানে এটা হচ্ছে আমার কন্ডিশন এ, এটা আমার কন্ডিশন বি। বল 5 আচ্ছা। গ্রেটার দ্যান 4 ট্রু না ফলস? এ 5 গ্রেটার গ্রেটার দ্যান দেন 4, 4, হ্যাঁ এটা ট্রু আছে। এটা ট্রু। আচ্ছা, লজিক্যাল শর্ট সার্কিট অর আমাকে পরেরটা কি আর ইভালুয়েট করা দরকার আছে? না, কারণ এটা যদি একটা ভ্যালু ট্রু দিয়ে দেয় তাহলে ট্রুই হবে। ব্যাস, বাকিগুলো করে আমাকে বলে ফেল। কোনটা করছিস? লাস্ট একটা ডি। কর। দেখ, আমরা কখন টার্মিনেট করতে পারি দেখা, যদি আমাদের কোনো একটা ট্রু হয়ে যায়।
হুম। যতক্ষণ পর্যন্ত ট্রু না আসছে আমরা কিন্তু করতেই থাকবো, মাথায় রাখিস। ও, ঠিক আছে। ফলস আসলে কিন্তু বলতে পারি না একদম যেটা ফলস হবে, ট্রু আসলে বলতে পারি যে পুরোটা ট্রু হবে, ফলস আসলে যে ফলস হবে সেটা বলতে পারবো না আনলেস আই ইভ্যালুয়েট অল দি আদার কন্ডিশনস। হয়ে গেছে। সেকেন্ডের আনসার কি? সেকেন্ডের আনসার ফলস হবে। সেকেন্ডের আনসার ফলস হবে, একদম ঠিক। দুটোর মধ্যে একটাও ট্রু নয়, তাহলে তোর ফলস, 3 greater than 7 এটাও। is false, তোর ফলস। ঠিক, তারপরে তারপরে আনসার ট্রু হবে। ট্রু হবে কারণ এই জিনিসটা ট্রু হচ্ছে, হুম। প্রথমটা ফলস হচ্ছে, তাই তোকে দুটোই চেক করতে হয়েছে। তারপরেরটা এরপরেরটা হচ্ছে এরপরেরটা কি? ট্রু বেরিয়েছে। ট্রু, একদম ঠিক। আমার প্রথমটাই ট্রু, হুম। বাকি আর কিছু চেক করার দরকার নেই, ডিরেক্টলি আমার ট্রু দিতে পারি আমি। ডিরেক্টলি ট্রু। একদম ঠিক, বাহ, ভালো, এটাও তুই পুরোপুরি করতে পেরেছিস। ওকে। গিভ ইউর সেলফ another set of 3 stars. এক, দুই, তিন। ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকুই থাক। ঠিক ঠিক আছে, আছে। আবার ওই নট অপারেটরটা শুরু করিয়ে তারপরে যা যা প্রোগ্রাম তোদেরকে ওই ডিসিশন মেকিং স্টেটমেন্টসে করিয়েছে ওইগুলো নাহলে আমি আগে আগে করিয়ে দেবো, তারপরে বাকি টাইম থাকলে পরে পরের গুলো আমি করাবো, কারণ তোদেরকে তো ফল লুপ ওয়াইল লুপ এগুলো করিয়ে দিয়েছে, হুম। এগুলো করাতে হবে। যদি থাক তাহলে, আচ্ছা হ্যাঁ, যেটা হচ্ছে তোর হোম টাস্ক, হ্যাঁ রাখবি, যেটা হচ্ছে তোর হোম টাস্ক সেটা হচ্ছে ক্লাসের আগে যা যা হ্যাঁ। এগুলো পড়ালাম আমি, ঠিক আছে, এই আচ্ছা, নতুন হ্যাঁ। রিলেশনাল অপারেটর লজিক্যাল হুম অপারেটর হুম। যা যা পড়ালাম এইগুলো একটু পড়ে রাখবি। তো রিভাইজ। হোমওয়ার্কটা একটু লিখে নে, ভুলে যাবে। স্টাডি, এখানে লিখে দিই, জায়গা আছে। স্টাডি টুডেজ ক্লাস বিফোর দ্য নেক্সট ক্লাস। ঠিক আছে, Just একটু পড়ে রাখিস, একটু দেখে রাখিস, তাহলেই হবে, তাহলে তোর সুবিধা হবে, আর কিছু না। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, টাটা।